ভালো হয়। অসীম রেজবি বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। তাহলে আল্লাহর কথা শুনবো না মোল্লার? জোরে বলুন আল্লাহর না মোল্লার? আল্লাহর কথা শুনবো। আল্লাহ বলছে হৃদয় রোগ ভালো হয়, মোল্লা বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। হাতে মোল্লা তোমার কথা শুনতে রাজি নাই, আমরা আল্লাহর কথা শুনতে রাজি। বর্তমান যুগে পৃথিবীর জমিনে আপনার আমরা সবাই অবগত আছি, জানি আমাদের আপনার বলে আছে এই ধারণা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আছে। বর্তমান যুগে তিনটি জিনিসের উপরে যে আক্রমণ চালাচ্ছে আমরা আপনার বলে আছে তার প্রতিবাদ করতে চাই। বর্তমান যুগে ইসলাম ধর্মকে নিয়ে আপনার বলে আছে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আগামী আপনার বলে আছে 2023 সালে আপনারা শুনেছেন জানুয়ারি মাসে একটা নতুন ফরমান জারি করা হয়েছে যে আপনার বলে আছে মসজিদে আজান দেওয়া হবে না, মাইকে আজান দিলে আপনার পরিবেশ দূষণ হয়। আপনার বলে আছে উত্তরপ্রদেশ থেকে এই ঘোষণাটা করা হলো এবং এলাহাবাদ হাইকোর্ট থেকে আপনার একটা নতুন ফরমান জারি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আপনার বলে আছে এলাহাবাদে মথুরা বলে একটা জায়গা আছে, সেই মথুরার আপনার সেই জায়গাতে আল্লাহর একটা ঘর আছে মসজিদ, ওই মসজিদটির নাম হলো আপনার শাহী ঈদগাহ মসজিদ। ওই মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করে বলেছে এই মসজিদে নাকি শিবের জন্ম হই, কারণ আর জন্ম আপনার জায়গা পেল না, আপনার ভূমিষ্ঠি হওয়ার জায়গা হলো না। আপনার গড়তে গড়তে মথুরায় গিয়ে আপনার বলা হচ্ছে সেই জায়গাতে শাহী ঈদগাহ মসজিদে আপনার গেল। বর্তমান যুগে আজ পৃথিবীর জমিনে এই ফরমান জারি করে মানুষকে এই বার্তা দিয়েছে আগামী 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে আপনার বলা হচ্ছে রাম মন্দির উদ্বোধন করার পরে সর্বাগ্যে যে জিনিসটাকে নজরদারি করা হবে, খতিয়ে দেখা হবে, সেটা হলো আপনার বলা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ। কখনো বলছে বেনারসের আপনার জ্ঞানবাপী মসজিদ। আপনারা জানেন মথুরাতে একটা মসজিদ আছে তার নাম হলো জ্ঞানবাপী মসজিদ। যে মসজিদটা তৈরি করেছে আমার মতো কোন ফুটপাতের মাওলানা নাই, আপনাদের মতো কোন আপনার নামাজি নয়, আল্লাহর একজন জবরদস্ত ওলি, আপনার জবরদস্ত একজন সাধক যার 34 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। মুঘল শাসকদের সব চাইতে কনিষ্ঠ শাসক আল্লাহর আপনার ওলি জিন্দা পীর ওলিয়া কামিল মুজাদ্দিদ হযরত আপনার বলে হয়েছে আপনার ঔরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান, তিনি আপনার এই মসজিদ তৈরি করেছে। তিনি বলেছেন পৃথিবীর জমিনে তার মসজিদের আপনার বলে হয়েছে মসজিদ যখন তৈরি করে তিনি আপনার বলে হয়েছে এটাকে আপনার বলে হয়েছে জান দিয়ে এই মসজিদটি তৈরি করলেন। আর আজকে আপনার হারামখোররা বলছে এটা আমাদের শিবের জন্মভূমি। আপনার বলে হয়েছে সেখানে তারা আপত্তিকর করে যে লোকটা কোষাগার থেকে জীবনে কোনোদিন টাকা নিয়ে সংসার চালায় না, সামান্য একটা এমপি এমএলএ হলে একটা সামান্য প্রধান যদি হয় কত লাখ টাকা মেরেছে তার কেলেঙ্কারি শেষ নাই। আর যে লোকটা টুপি সেলাই করে নিজের জীবিকা নির্বাহ করত সেই বাদশা ঔরঙ্গজেবের বিরুদ্ধে আজকে বর্তমান যুগে বলছে যে নাকি সে আপনার মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আপনারা জানেন বাংলাদেশের সজ্জামিনে একটা মসজিদ আছে নাম হলো মদিরাতে, মসজিদটির নাম আপনার আদিরা মসজিদ। আপনাদের জানা থাকা দরকার আছে বর্তমানে এই 2023 সালে আপনার বলা হচ্ছে তথাকথিত আপনার বলা হচ্ছে রিফিউজি সম্প্রদায় তারা আপনার বলা হচ্ছে শিবলিঙ্গ রাতারাতি সেখানে উত্থাপিত করার পরে দাবি করেছে এই জায়গাটা আমাদের শিব মন্দির। তার মানে যত জায়গায় বড় মসজিদ হবে তত জায়গা তাদের বাপের জন্য, এটা আপনার বলা হচ্ছে দাবি করছে। আমরা মুসলমান আমাদের ঘর মসজিদ আল্লাহর ঘর, সেটাকে আমরা আপনার জন্য করে রাখবো। এটা আপনারা কি বলতে চান? হ্যাঁ কি রাখবেন না রাখবেন না? মুখে কলু পেতেছেন ধরবে বলে তখন তো খুব দিতে পারেন না, রে একবার ছাড়বো না। ইমা আপনার যদি প্রধান বলে তখন তো আবির মেখে বুড়িয়া মানছেন না, বুড়িয়া পর্যন্ত যুবক হয়ে যাচ্ছেন। হ্যাঁ বুড়িয়ারা যুবক হয়ে যাচ্ছে, মিম্বার এখন তিরপল দিয়েছে তার জন্য। আর আল্লাহর ঘরকে দখল করে নিবে বলছে তো মুখে আপনার হ্যান্ডি প্লাস মেরেছে। বাড়িয়ানগরে বাবু ঠিকাদার 2000 টাকা, মাইনুল শেখ পাপমান নামে দোয়া করতে বলেছে 2000 দিয়েছে। এখনো বক্তৃতা শুরু হয়নি, একটু বক্তৃতা করি তারপর দোয়া করবো লাস্টে। হ্যাঁ আরে দিয়া দেখ মাছ আসছে যখন ঢুকে যায়। আর একটা 1000 দিয়েছে, আল্লাহ দান কবুল করেন এই ভাই সাহেব।
তো যাই হোক, যেটা বলছিলাম বাপ, আপনাদের কাছে আমি স্লোগানটা চাইবো, নারে তাকবীর, নারে সালাত, এসবগুলা বলবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলবেন। আপনার বলা হচ্ছে এগুলো বলে যদি মারা যান তো আপনি শহীদের দরজা পাবেন। এটা কি হবে? শহীদের দরজা পাবেন। আর যেখানে আপনার বলে হচ্ছে এখন তিরপলের বেশি পাবেন না, সেখানে গলা ফাটিয়ে দিলেন, 3 দিন ধরে আবির মেখে আনন্দ করে সেখানে এত আপনার বলে হচ্ছে স্লোগান দেন, আর এখানে আল্লাহ পাকের শানে তাকবীর দিবেন, তো আপনার কথা বের হচ্ছে না। তার মানে আপনাদেরকে আমাকে শিক্ষা দিতে হবে, হ্যাঁ? 500 দিয়ে আপনার দিতে হবে, আপনারা দিবেন। বর্তমান যুগে আপনার লেগেছে, তবে আমাদের কিছু ভুল আছে, আমাদের কিছু ভুল আছে। দেখবেন আপনার জানুয়ারি মাস গেল, জানুয়ারি মাসে মনে হচ্ছে জানুয়ার সব তৈরি হয়েছে আমাদের ঘরের ছেলেরা, নতুন নতুন আপনার যুবক করছে, রাজমিস্ত্রি কাজ করছে, বড় বড় হাতির মতো ডিজে নিয়ে যে গান বাজনা নিয়ে লালবাগ যাচ্ছে ভাত খেতে, লালবাগে যায় দিয়ে গার্লফ্রেন্ডকে লিয়া কাটরা মসজিদে উঠে জুতিয়া পায়ে দিয়ে আপনার ছবি তুলছে, আর গার্লফ্রেন্ডের সঙ্গে কিস করে ছবি ছাড়ছে ফেসবুকে। এই হারামখোর জানে না যে যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদেরই হুকুম থাকে। মসজিদটা তৈরি করেছিল মুর্শিদ কুলি খাঁ, কারণ বশত আমরা যেহেতু ভারতের অধিবাসী, আমাদের যেহেতু আপনার অস্তিত্ব এখন নাই, তার জন্য আজকে অনাবাদ আছে। কিন্তু এই নয় যে মসজিদ আল্লাহর হুকুম থেকে আলাদা হয়ে গেছে। যেটা আবাদ আছে সেখানেও যে হুকুম, যেটা আবাদ নাই সেখানেও সে হুকুম। আপনার এই মসজিদে যেমন গার্লফ্রেন্ডকে নিয়ে ঢোকা যাবে না, সেখানেও যেন আপনার গোড়া করা যাবে না, হাত ধরে টানা যাবে না, কিস করা যাবে না। মসজিদে হোক আর বাহিরে হোক, আল্লাহর ঘরে সেখানেও যাবে না। কিন্তু আমাদের ঘরে ছেলে যাচ্ছে, শতকরা 90% যাচ্ছে না, যাচ্ছে না, শতকরা 90% যায়। তবে আপনার বলে হচ্ছে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। হক কথা বললে আবার আপনার বলে হচ্ছে অ্যারেস্ট হতে হয়, কিন্তু অ্যারেস্টের ভয় করে লাভ নয়। সালমান আজহারি বলে আপনার বলে হচ্ছে একজন জবরদস্ত মুফতি, যখন রাম মন্দির উদ্বোধন হয়, তখন যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে বসেন না, তো রাস্তাটা ছেড়ে দেন, ওখানে আসতে অসুবিধা হচ্ছে। বাজারে যিনারা দায়িত্বে আছেন আপনারা বাজারের ওখানে যান, ওখানে গন্ডগোল হচ্ছে। যিনারা বাজারে দায়িত্বে আছেন আপনার সেই ভলেন্টিয়ার্স বলছেন ওরা ওখানে চলে যান, যে ওখানে যে দায়িত্ব পালন করুন, গন্ডগোল হচ্ছে ওখানে। কার মোবাইল হারিয়ে গেছে? মোবাইল পেয়েছো? পাইনি তো আবার কি করবে, মোবাইল হারিয়ে গেছে, একবার তো বলা হয়েছে। শুনেন, যাই আসুক ইম্পর্টেন্ট ছাড়া বলবেন না। ও যদি এই জাল সাথে থাকতে এখানে যদি পড়তো, মোবাইলটা হারাতো, আর হারালে তো তুলে দিয়ে যেত। কালকে জালসায় গেছে, তবে যে মানুষের একটা বাচ্চা হারিয়ে গেছে, তো বাচ্চা হারালে তো ভাগ্য ভালো, তাও ঘুরিয়ে পাবে, আর মা হারালে জীবনও পাবে না। হ্যাঁ, বাচ্চা হারাইছে ভাগ্য ভালো, যে হোক লিয়া যাবে না, পুষানি দিলেও লিবে না। তবে মা যদি চলে যায় 100% শিওর আর জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, আপনি ছিলেন তো, আপনার কঠিন ব্যাপার। কার বাচ্চা হারাইছে, কার মা হারাইছে, কার বিটি হারাইছে, আর সবাই সেই এলান করছেন যার হারাইছে সে খুঁজুক। ও কেন মেলাতে ছেড়ল? ও ছেড়বে কেন মেলাতে? ও জানে না জালসা শুনতে আসছে যে এখানে ছেড়ে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে, নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে। বিশ্ব মাঝে শেষিত জাতি তারাই গেল বেঈমান, দাবি তাদের আহাদই মুসলমান।
বিদায় নিল দিল ঈমান। আরে গান বাসি আর ঢোল কাশা পুরা করে মনের আশা। গান বাসি আর ঢোল কাশা পুরা করে মনের আশা। মুসলমানের ঘরে ঘরে বদ্ধ বাজে অবিরাম দাবি তাদের আদই মুসলমান। বিদায় নিল দিল ঈমান। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলছিলাম আল্লাহর ঘর জেনা করা যাবে না, ঘরে আপনার সেলফি তোলা যাবে না, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যাবে না, জুতো পায়ে দিয়ে অবমাননা করা যাবে না। কারণ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্তটা মসজিদ থেকে দেয়, ওর হুকুমটা আপনার ওরকমই থেকে দেয়। এক জায়গার মসজিদ অন্য জায়গায় যদি নিয়ে যান, শরীয়ত বলছে ওটাকে বেঁধে রেখে দাও, ওটাকে আপনার ঘিরে রেখে দাও। ওই মসজিদে খেয়াল খুশি তুমি যা খুশি তা করতে পাবে না। আল্লাহর আপনার ঘর, এগুলোকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে, এগুলোর ঐতিহ্য আপনাকে আমাকে রক্ষা করতে হবে। বলছিলাম বাবা পৃথিবীর জমিনে এই বাবরি মসজিদ তৈরি হয়েছিল, এই মসজিদটাকে আপনার রাজকতা ভাবে দখল করার পরে যদিও সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই, কিন্তু সুপ্রিম কোর্টের আপনার ডিভিশন বেঞ্চ আজ পর্যন্ত লিগ্যাল ভাবে কোনো ক্লিয়ার আপনার ফয়সালা দিতে পারেনি। আপনার বলে আছে পৃথিবীর জমিনে এই মসজিদটার উপরে আপত্তিকর আপনার মন্তব্য করে অযোধ্যার মাটিতে রাম মন্দির উদ্বোধন হয়েছে, কিন্তু আপনার জানা থাকা দরকার আছে এই মসজিদের জায়গা যারা দখল করেছে আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। কারণ যারা প্রথম এই মসজিদে আঘাত করেছিল এই দুটি লোককে আল্লাহ কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই দুটি লোকের মধ্যে একজনের নাম হলো পল্লব সিং, একজনের নাম হলো আপনার বলে হচ্ছে যোগীন্দ্র পাল। যদি না হয় একটু সার্চ করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। যোগীন্দ্র পালকে জিজ্ঞাসা করা হলো, পল্লব সিংকেও জিজ্ঞাসা করা হলো, এ পল্লব সিং তুমি তো আপনার হিন্দু ধর্মাবলম্বী, তোমার তো সবচাইতে মসজিদের প্রতি রাগ ছিল, তুমি তো আপনার প্রথম বললাম সে, তুমি তো আপনার বারে হাঁচে শাবল মেরেছিলে, আজ কলমা পড়লে কেন? ও আপনার নিজের আপনার জীবনী আলগা করছে। কারণ ওই মসজিদটি যখন তৈরি হয় ওই মসজিদের বিশাল ইতিহাস আছে। কারণ পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ওটা তো আপনাদের জেনারেল এডুকেটেড যারা জানেন। পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম বাবা? 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয় ইব্রাহিম লোদির সঙ্গে। বাবা দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, আর আপনার পাঞ্জাবের সুলতান ছিলেন নাম হলো তার আপনার দৌলত খাঁ লোদি। ভালো করে ইতিহাস আপনারা মনে করেন। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল 11 বছরের, আল্লাহর কোরআনের হাফিজা, সে ছিল আপনার বলা হচ্ছে সুন্নিয়তের প্রতিষ্ঠিত। আর আপনার ইব্রাহিম লোদি তার প্রধানমন্ত্রী ছিল শিয়া সম্প্রদায়। আপনার তাকে প্রমোট করে, তাকে আপনার শিয়াতে কনভার্ট করে যখন পরিবর্তন করতে যায়, মেয়েটা আপনার কোরআনের হাফেজ সহ্য করতে পারলো না। তার চাচা হচ্ছে আপনার বলা হচ্ছে দৌলত খাঁ লোদি। পাঞ্জাবের মাটিতে আসার পর বলল, এ চাচা জান, আব্বা জান আপনার সুন্নিয়ত নষ্ট করে দিচ্ছে, নবীজির সুন্নাতকে ধূলিসাৎ করছে, আপনাকে এক কাজ করতে হবে, আব্বার বিরুদ্ধে লড়াই করে তাকে দিল্লির সুলতানের গদিচ্যুত করতে হবে। যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৌলবি যদি লাগে পারবে? মৌলবি তোর কতখানি ক্ষমতা, একটা সেবিক দিয়ে তোকে ঠান্ডা করে দিব। হ্যাঁ আসবে প্রধানমন্ত্রীর দরকার হবে। সাবান একটা পাঞ্জাবের অধিপতি, তিনি একটা রাজ্যের, আর গোটা অল ওভার ভারতের দিল্লির সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। দৌলত খাঁ লোদি একটা চালাকি করলে, আমার দ্বারা তো হবে না, কিন্তু এক কাজ করতে হবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কিছু ধার হলেও করতে হবে। আফগানিস্তানের অধিবাসী ফারগানার যিনি অধিপতি তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল শাসকদের যিনি প্রতিষ্ঠাতা, ওনাকে চিঠি লিখলেন, বলে ভাই আমাকে সহযোগিতা করতে হবে ইসলামকে টিকে রাখার জন্য, শিয়া মতবাদ প্রচার চলছে।
তিনি আসলেন, আসার পর পানিপথ, আপনার পানিপথে আপনার নামে ছিলেন। পানিপথ কেন হলো? পানিপথের কেন কারণ ওখানে শাহ আলী, আপনার সাবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি পানিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনার নামকরণে পানিপথ। তো ওখানে তিনি আপনার গিয়ে বললেন, হুজুর আমাকে ডেকেছে ইব্রাহিম নদীর বিরুদ্ধে যুদ্ধ করতে, তো আমি কি করে করব? আমার তো সেরকম সম্বল নাই, আর আমি হচ্ছে আপনার ফারগানার অধিবাসী, আর হচ্ছে দিল্লির সম্রাট। এক জায়গা থেকে আরেক জায়গায় লড়াই করতে গেলে কতটা যে তাকে শক্তি যোগাতে হবে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনার যতই শক্তি থাকে বিদেশে গেলে কোনো কারি খাটবে না, পারবেন? নিজের দেশে ছাড় পোকা হলেও বাঘের মতো তড়পাবে, আর যদি পরের দেশের বাঘ হয় তাহলে এখানে ছাড় পোকা হয়ে যেতে হবে। কারণ শক্তি প্রয়োগ তখনই হয় যখন নিচের মাটি নিজের আপনার বলে আছে ভূমি হয়, পা যারা নিজের মাটিতে থাকে। উনি বললেন ঠিক আছে তাই হবে। তো তিনি বললেন যে এক কাজ করো, যুদ্ধ করতে গেলে তিনটি পথ অবলম্বন করতে হবে। এক নাম্বার রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় যুদ্ধ করতে হবে, যে কাউকে আক্রমণ করা যাবে না। আগে যাওয়ার পর বোঝাও, যদি না করে তাহলে করবে, আর যদিও করতে হয় তাহলে কোনো বাচ্চা ছেলে, কোনো নিরীহ মহিলা কিংবা বৃদ্ধদের উপর আক্রমণ করা যাবে না, এবং তারা যদি আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে যায় তাহলে মারা যাবে না। আমার নবীর এটাই হলো সুন্নাত, নবীর পদ্ধতি এটাই। যুদ্ধের নবী 19টি কমবেশ যুদ্ধ করেছেন। নবী কোনোদিন কোনো যুদ্ধে কারো উপর আক্রমণ করেননি। আগে যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার পরও তাদেরকে আগে বুঝিয়েছেন, বোঝার পর না বুঝলে যখন যুদ্ধ করতেই বাধ্য হয়েছে তখন তিনটি পথ। এক নাম্বার বোঝানো, দুই নাম্বার স্যালেন্ডার হলে তাকে ছেড়ে দিতে হবে, তিন নাম্বার কোনো ছোট কিংবা মহিলা কিংবা বৃদ্ধ লোকের উপর আক্রমণ করা যাবে না। এটা হলো ইসলামের রুলস। আর আজকে আপনার বলে হচ্ছে গাজা উপত্যকার 30,000 মুসলমানকে বিতাড়িত করা হলো, 20,000-এরও বেশি নারী পুরুষকে আপনার হত্যা করা হলো। তাদের মধ্যে 70% ছোট ছোট বাচ্চা আর মহিলা ছিল। ছিল না? ছিল না? অথচ আমাদের ঘরের কিছু শায়েখ বলছে ওটা ধর্মীয় যুদ্ধ নয়, কি বলছে ওটা হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ। তার মানে এই মুসলমানের হয়েও কথা বলতে পারল না। এই মুসলমানের হয়ে কথা বলবে এটুকু নয়, আল্লাহর ঘরের জন্য এটা যুদ্ধ। পৃথিবীর জমিনে ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে আল্লাহর ঘর, আপনার প্রথম কাবা, মসজিদ আকসা আছে, যে মসজিদ আকসা এক ওয়াক্ত নামাজ পড়ালে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেছে সালাতুহু ফিল মসজিদিল আকসা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদ আকসায় পড়ে তাহলে সে বি-50 আলফি সালাতান, আল্লাহ তার আমলনামাতে 50,000 রক্তের সমান নেকি দিবে। জোরে বলুন। এই মসজিদের জন্য জান দিয়ে দিচ্ছে মুসলমানরা। তোমার আপনার ইমানি দায়িত্ব ছিল যে মুসলমানের হয়ে স্লোগান দেওয়া, না দিয়ে তুমি বলছো সাপোর্ট করা যাবে না, যে না জেনে আসলে ওটা মুসলমানদের ধর্মীয় যুদ্ধ কিনা আপনার বলে হচ্ছে এই রকম কথা। এবং একজন আপনার বলি ফেললো বাংলা শিক্ষিত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা নবীকে, তো বলছে ইয়ারা সব ইহুদি ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইহুদিরা হচ্ছে মুসলমানের চরম শত্রু। আর আপনার নবীদেরকে ইহুদি বললো যে ইব্রাহিম পয়গম্বর কি, তো বলছে ইহুদি। মুসা পয়গম্বর কি বলে ইহুদি, ঈসা পয়গম্বর কি বলে ইহুদি, দাউদ পয়গম্বর বলে ইহুদি, সুলাইমান নবী বলে ইহুদি। আর কোরআন বলছে সুলাইমান নবী যখন বিলকিস রানীকে ডাকে তো বলছে আমার কাছে আসলে ইসলাম গ্রহণ করার নিয়তে আসলে এসো। আর এই বেটা বলছে ইহুদি, মানে কটকটি আপনার বলে হচ্ছে মূর্খ। এই বাংলা হাদিস নাম্বার ছাড়া হাদিস পড়তে পারে না, দিয়ে এখন আপনার বড় লেকচারার হয়েছে, দিয়ে আমাদেরকে আবার ফতোয়া দিয়ে বলছে এটা হলো বেদাত। তো তোর হাদিস নাম্বার বলাটাও তো বেদাত, বাংলা তর্জমা করাটাও তো বেদাত। আল্লাহ রাসূল বলেছে কোন হাদিস এত নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেছে এটা 55 নাম্বার হাদিস, এটা 6000 হাদিস, এটা 7000 হাদিস। এটা কি বলেছে আল্লাহ রাসূল? আল্লাহর নবী যখন কথা বলে তখন হাদিস নাম্বার বলেছিলেন যেটা আমার 1 নাম্বার কথা, এটা আমার 2 নাম্বার কথা, এটা আমার 3 নাম্বার কথা রাসূল বলেছে, বলেনি? তো এই যে নাম্বার করলেন এটাও তো বেদাত। বেদাত কি বেদাত না ভাই?
এটা তো বেদাত, রাসূল তো বলে যাননি যেটা আমার কয় নাম্বার হাদিস। কিন্তু বাপ মানুষকে ভুল বুঝিয়ে আপনার বলে আছে বক্তৃতা শোনাই, আবার যখন বলা হয় ইমাম মানবো না, ইমামের কথা, তখন ফুট করে বলছে আমরা ইমাম মানি না। তো ইমাম মানো না কি মানো? বলছে আমরা ডাইরেক্ট হাদিস মানি আর কোরআন মানি। আলহামদুলিল্লাহ আমিও সাপোর্ট, ডাইরেক্ট কোরআন আমি আর হাদিস মানি। দেখাতে হবে কোন জায়গাতে বুখারী শরীফের নাম আল্লাহ রাসূল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে তিরমিজি শরীফের নাম আল্লাহ রাসূল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে আবু দাউদ শরীফের নাম আল্লাহ রাসূল বলেছে, যেটা আবু দাউদ শরীফ, এটা তিরমিজি শরীফ, এটা ইবনে মাজাহ, এটা নাসাই শরীফ, এটা মিসকাত শরীফ, এটা আপনার বলে আছে বাইহাকি, এটা দারেকুতনি, এটা দারেমি। বলতে হবে কোন হাদিসে লেখা আছে আল্লাহ রাসূল বলেছে। এটা কে তৈরি করেছে? ইমামেরা। ইমাম বুখারী লিখেছে তার নাম দিয়ে বুখারী শরীফ, ইমাম মুসলিম লিখেছে তার নাম দিয়ে মুসলিম শরীফ, ইমাম তিরমিজি লিখেছে তার নাম দিয়ে তিরমিজি শরীফ, ইমাম নাসাই লিখেছে তার নাম দিয়ে নাসাই শরীফ। আপন নাম দিয়ে লিখলো, কই তো বললো না হাদিসে রাসূল এটা না লিয়ে বুখারী শরীফ লিখে দিয়েছে। তো বুখারী বলছেন কেন আপনি বুখারীর নাম নিলেন? ওটা তো ইমামদের মতবাদ। আল্লাহ রাসূল বলে গেছে যে এটা সহিহ হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা আপনার হাসান হাদিস। এই হাদিসকে বলেছে আল্লাহ রাসূল। আমরা যে বলি এটা সহিহ, আমরা যে বলি এটা হাসান, আমরা যে বলছি এটা জয়ীফ হাদিস, বলি না বাপ? অনেক পার্থক্য আছে, অনেক নিয়ম আছে। তবে কয়েকটা বলি যে আমরা যে সহিহ হাদিস বলছি, আল্লাহ রাসূল কোন হাদিসে বললেন যে এ আমার সাহাবীরা লেখালাও, এটা আমি সহিহ বলে দিলাম, কারণ এটা একবারে স্যাঙ্গুইন, এতে ভুল নাই। এটা আমার হাসান হাদিস, এটা আমার জয়ীফ হাদিস। এটা বলেছে কে? বলেছে ইমাম রে, বলে ইমামগণ বলেছে, মুহাদ্দিসগণ বলেছেন, মুহাদ্দিসেরা বলেছে এটা সহিহ, এটা হাসান, এটা জয়ীফ। তো ইমাম মানবে না তো মুহাদ্দিস ইমামের কথা মানলে কেন? এক ইমাম মানবে না আর এক ইমাম মানবা? তোমার ইমাম মানো না বলে কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, ওই রকম হলো। আমরা তো আপনার বাড়ি আছে ঘুষ ঘাস লি না, তবে যদি সালামি দেলি, বুঝতে পেরেছে? এই রকম ইমাম মানি না কিন্তু সবই মানি। ইমামেরা তাই বলেছে এটা সহিহ আর জয়ীফ। ইমামেরা তা বলেছে আপনি বলে আছে পৃথিবীর জমিন আপনি হাত ধোবেন। এই যে আমরা উযু করি না বাপ, উযু করেন কবার হাত ধোন? তিনবার। কোন জায়গায় লেখা আছে হাদিসে? কোন জায়গায় কোরআনে লেখা আছে তিনবার ধাও? কোন জায়গায় লেখা আছে? তোমাকে বলেছে আপনি হাদিস আর ডাইরেক্ট আপনার বলে আছে খুঁজতে গেলে ইমামদের মত নিতে হবে যে কবার কিভাবে ধোবো। কোরআনে আপনার বলে আছে যে হাত ধাও, হাদিসে বলে আছে হাত ধাও, কিন্তু কটা সুন্নাত, কটা আপনার ওয়াজিব, কটা হচ্ছে মুস্তাহাব, কটা হচ্ছে মুস্তাহাসান। আপনার এই কথা তো আল্লাহ রাসূল বলে জাননি যে এতটা সুন্নাত আছে, এতটা মুস্তাহাব আছে, এতটা ফরজ আছে নামাজে কিংবা উযুতে, বলেছে তো নাই। তো আপনি যে করছেন তো ইমামের মত মেনে তো মানছেন, ইমামদের মত নিয়ে তো চলছেন। আপনি কতক্ষণ মাসা করবেন, কত দূর করবেন, এটা তো ইমামের মত। আপনি কবার ধোবেন, কবার খিলান করবেন, এটা তো ইমামের মত। আপনাকে দেখলে ইমাম মানতে হচ্ছে, আর আপনি বলছেন ইমাম মানি না। হাজারো কথা আছে বাপ, কিন্তু বাপ এইভাবে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত না করে মানুষকে ইবাদতের দিকে ডাকেন, মানুষ আপনার থাকবে, আপনি করবেন না সেটা আলহামদুলিল্লাহ, আপনার কবরে আপনি হিসাব দিবেন, আমার কিছু নাই। কিন্তু যারা করছে তাকে বাধা দিবেন না। আজ পৃথিবীর জমিনে বাধা দেওয়ার কারণে মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। কারণ ওরাও ভালো বুঝে নিয়েছে যে মুসলমানদের মেন নাই। আপনি যখন আমার ইবাদতে আঘাত করবেন তখন আপনাকে আমি চুমো খাবো না। আমি হাদিস কোরআন পড়ে জানতে পারছি, তুমি বাংলা পড়ে বাংলা মুফতি ফতোয়া দিবা, তোমার কথা মেনে নেব। তুমি বাংলা মুফতি, তোমার কথা মেনে নেব। তো এর জন্য আপনার মুসলমানদের মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে, আর তারা সুযোগ পেয়ে সেখানে আপনার মত প্রকাশ করে মুসলমানদের ক্ষতি সাধন করছে। তাহলে আজকে যদি গোটা বিশ্ব আজ আপনার বলা আছে যদি ফিলিস্তিনকে সাপোর্ট করতো, ফিলিস্তিনের এইভাবে নির্মম নির্গতি হতো। সব থেকে সৌদি আপনার হচ্ছে আমাদের আইডল, সৌদি হচ্ছে আমাদের আপনার বলে আছে প্রাণকেন্দ্র। কিন্তু সৌদিতে যে হারামখোর আছে, পৃথিবীতে এত বড় হারামখোর কোন দেশের মনে হয় আপনার জিন্দা এত বড় শয়তান হারামখোর আপনার সরকার নাই। কারণ পৃথিবীর জমিনে কোন দেশে এইভাবে এলান করে আপনার বলে হচ্ছে মন্দির করতে ডাকা হয়নি, কোন ইসলামিক কোন আপনার বলে হচ্ছে প্রধানমন্ত্রী ডাকেনি। এই হারামখোর মন্দির করার জন্য ভারত থেকে মোদিকে ডাকছে, ভারত থেকে ডাকছে এবং জায়গা দিয়েছে। সৌদির দেশে
আপনার বলে আছে মন্দির উদ্বোধন হলো, এই হারামখোর করলো। পৃথিবীর জমিনে কোন দেশে আজ পর্যন্ত বলা হয়নি ইসলামিক শাসক আপনার বলা হচ্ছে সেখানে ইসলাম আপনার বলা হচ্ছে উত্থাপিত হয়েছে, সেখানে নবীর দেশ। আর এই হারামখোর আপনার গান বাজনার আপনার বলা হচ্ছে মঞ্চ তৈরি করেছে। সিনেমা হল ভারত থেকে উঠে গেল আর ও চালু করছে। সিনেমা হল উঠে গেল আর সিনেমা হল চালু করেছে, আর বলছে যে সৌদি থেকে আসলাম, ওইখানকার সরকার বলেছে। ঠিকই তো আছে, ও তো সবকে নাজায়েজকে আপনার জায়েজ বলছে, হারামকে আপনার বলে হচ্ছে হালাল, আর হালালকে হারাম বলছে। পৃথিবীর জমিনে যে দেশের মাটিতে আপনার আজ পর্যন্ত কোনো সিনেমা হল ছিল না, মন্দির ছিল না, এমনকি পাসপোর্ট বেরিয়ে কোনো অমুসলিম কাবা ঘরে চাতালে ঢুকতে পারেনি, আর এই সাদরে আমন্ত্রণ করে ওদের জন্য একটা মন্দির তৈরি করে দিল। ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন এটা ইসলামের কাজ? আর আমরা তাকে নিয়ে চুমো খাবো। হ্যাঁ, তুমি ইসলামের ক্ষতি করবে, তুমি আপনার নবীর আপনার ক্ষতি করবে, তুমি কাবার আপনার ক্ষতি করবে, আর তোমাকে আপনার সম্মান জানাবো না। ই প্রমোট হয় আপনার বলে আছে ই আমেরিকার দালাল, আমেরিকার দ্বারাই চলে। বুঝতে পেরেছেন? আমেরিকার দ্বারাই চলে। আমেরিকা যা বলবে তাই, না হলে মুসলমানের বিরুদ্ধে একটা আপনার বলে আছে ছোট্ট দেশ, মাত্র 80 লক্ষ ইহুদি আপনার গোটা আপনার 200 কোটি মুসলমানের মুখে জবান বন্ধ করে দিয়েছে। একটু হেউ করলে সৌদি আর জবান বন্ধ হয়ে লেজ গুটিয়ে শিয়ালের মতো পালাবে। আর এই চোখে চোখে দেখছে চরম শত্রু এই মুসলমানের। পৃথিবীর জমিনে আপনার বলা আছে এর জন্য আপনার মুসলমানের আজকে খুব পরিণতি খারাপ। আপনি বলবেন আপনাকে নিয়ে যাবে, আর একটা মুসলমান হাসবে, বলবে সালাকে ঠিক করেছে, ঠিক করেছে তাই বলবে। এরকম আপনার মুসলমান আজকে আপনার দাঁড়িয়ে গেছি না, আপনাকে আমাকে সচেত হতে হবে। একটু আগে যাব, আপনার বলে হচ্ছে তো আল্লাহ পাকে ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর মার কঠিন মার। আপনারা জানেন সেই পানিপথের যুদ্ধ হলো 1526 খ্রিস্টাব্দে। ইব্রাহিম লোদি আর আপনার বলে হচ্ছে দৌলত খাঁ লোদি আর আপনার বলে হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনজনে আপনার দুইজন একত্রিত হলো ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের আপনার বলে আছে এই ইব্রাহিম লোদিকে নির্মম ভাবে পরাস্ত করলো। সর্বপ্রথম মুসলমানরাই কামান ব্যবহার করেছিল, সর্বপ্রথম কামান ব্যবহার করে মুসলমান। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কামান ব্যবহার করে ধূলিসাৎ করে দিল্লির সুলতানত্ব আপনার তিনি মুসলমানদের হাতে নিয়ে আসলেন, সুন্নি মতবাদ প্রচার করলেন। তার আপনার বলা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল তার আপনার বলা হচ্ছে মীর বাকি আলাই রহমাতুর রিদওয়ান, যিনি জিন্দা ওলি ছিলেন। তিনি বললেন হুজুর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে একটা আল্লাহর ঘর বানান। আপনার 1528 খ্রিস্টাব্দে 2 বছর পরে সূর্য নদীর তীরে 7 কিলোমিটার ডিস্টেন্স সূর্য নদী থেকে জায়গাটার নাম হলো অযোধ্যা। তৈরি হয়ে গেল বাবরি মসজিদ। 450 বছর কম বেশি পার হলো, জীবনে কোনোদিন কেউ মতবাদ প্রকাশ করতে পারলো না, কেউ দ্বিমত তৈরি করতে পারলো না, মসজিদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারলো না। কিন্তু এলকে আদবানি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো 1994 সালে, এই হারামখোর সর্বপ্রথম মসজিদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে পৃথিবীর জমিনে দ্বিমত তৈরি করে দিল, মানুষের মধ্যে ফাটল ধরিয়ে আপনার সেটাকে গড়াতে গড়াতে 1992 সালে আপনার বলে আছে ডিসেম্বর মাসে 6 তারিখে শিবসেনার আপনার 1.5 লক্ষ বাহিনী নিয়েছে পানিপথ থেকে যাত্রা করে মসজিদের উপরে আঘাত এনেছিল এবং 2 জন ব্যক্তিকে তুলে দিয়েছিল, বল্লভ সিং আর আপনার যোগীন্দ্র পাল। তারা আপনার বলে আছে সেই ইট ভেঙে আপনার বলে আছে নিয়ে আসলো এবং তারা আপনার বলে আছে পানিপথে রেখে প্রস্রাব ফিরে চলো। আল্লাহ এত বড় অপরাধ সহ্য করতে পারলেন না, নিজে প্রস্রাব ফিরলো, আবার আপনার বলে হচ্ছে সেই ইট রেখে পৃথিবীর জমিনে তার বন্ধু বান্ধবের দিকে প্রস্রাব ফেরালো। বাপ বলল বেটা তোকে তেজপত্র করলাম, প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে নিল, ডিভোর্সনামা নিল, বলল তুমি সব করো, কিন্তু আল্লাহর ঘরের উপর এত বড় অন্যায় করলে এটা সহ্য করতে পারলাম না। বিবি পর্যন্ত তালাক নিয়ে নিল, বেটা আপনার বাপ পর্যন্ত তাকে তেজপত্র করলো, বাড়ি থেকে বেরিয়ে গেল, 1 সপ্তাহ বার হয়নি। এর আপনার বলে হচ্ছে প্রস্রাবের দাঁত দিয়ে আল্লাহ পাক আপনার বলে হচ্ছে পানি না বের করে, প্রস্রাব না বের করে আল্লাহ রক্ত বের করে দিয়েছিল। রক্ত যখন বের
হতে লাগলো। ডাক্তারকে পরীক্ষা করে বলল কি হবে? ডাক্তার বলল 4 স্টেজের ক্যান্সার, ভালো হবার কোনো জায়গা নাই। আল্লাহর মার বড় মার, আল্লাহর মার বড় মার। আল্লাহ যদি আপনার বলে হাতে মেরে দেয়, ও আপনার বলে হাতে কলম তোলা মুশকিল হয়ে যাবে। আপনার 1st স্টেজের ক্যান্সার ধরা পড়লে বর্তমান যুগে ডাক্তারি পদ্ধতিতে অনেক আপনার পরীক্ষা নিরীক্ষা উঠেছে। 1st স্টেজের ক্যান্সার আপনার ভালো হতে পারে কেমো চালিয়ে, 2nd স্টেজের কেমো আপনার ক্যান্সার কেমো চালিয়ে ভালো হবে, কি আপনার 3rd স্টেজের ক্যান্সার ভালো হতে পারে না হতে পারে। 4 স্টেজের ক্যান্সার হলে আর কোনো রাস্তা নাই, তোমাকে যেতে হবে বিনা পাসপোর্ট বিনা টিকিটে কবরস্থান, তোমার কোনো রেহাই নাই, পচে পচে গলে গলে মারা যাবে। 4 স্টেজের ক্যান্সার ধরা পড়লো, অবশেষে কোনো জায়গা যখন না পেলো, আপনার বাড়ি হচ্ছে বাড়ি কানতে কানতে আসার পরে বাপকে বলেছিল আব্বা জান আমার আপনার কোনো রেহাই নাই, আপনার ডাক্তারের ডাক্তারি চললো না, কোনো কবিরাজের কবিরাজি চললো না, হাকিমের হিকমত চললো না, উকিলের উকালতি চললো না, এত বড় ক্যান্সার হয়েছে, বাঁচার কোনো রাস্তা নাই মরা ছাড়া। বাপ বললে বেটা এই ক্যান্সারের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, একমাত্র যার ঘরের সঙ্গে অন্যায় করেছো সে আল্লাহ ছাড়া তোমাকে কেউ ভালো করতে পারবে না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে ক্যান্সার ধরা পড়ে কোনো জায়গা না পেয়ে আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার বাপের পরামর্শ নিয়ে অবশেষে দিল্লির সরজমিনে চলে গেল। আপনারা জানেন দিল্লির সরজমিন মসজিদটির নাম হলো মসজিদে আপনার দিল্লির জামে মসজিদ। যে মসজিদটা তৈরি করেছে আল্লাহর একজন জবরদস্ত বান্দা, নাম হলো বাদশা শাহজাহান আলাইহি রহমাতুর রিদওয়ান, জিনার আপনার হাতে গড়া অনেক স্মৃতি দিল্লির সরজমিনে দেখা যায়। আপনার দিল্লির জামে মসজিদ তিনি তৈরি করেছেন, দিল্লির লাল কেল্লা তৈরি করেছেন। লাল কেল্লার ভিতরে দেখবেন একটা ছোট্ট ঘর আছে, মসজিদটির নাম হলো আপনার মসজিদে শাহজাহান। ওই মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত সারা রাত্রি তিনি করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যদি নেতা হয়ে যায়, জীবনে কোনোদিন মসজিদ পা দিব না, জীবনে কোনোদিন আল্লাহর ঘরে যাব না, শুক্রবারে দিন তাও কাজের অজুহাত দেখিয়ে দিই, কাজের দিনে শুক্রবার, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর ঘর আপনার আবাদ করেছে বাদশা আপনার মানে হচ্ছে শাহজাহান পৃথিবীর জমিনে দিল্লির জামে মসজিদ। বাবা আল্লাহ এত বড় মসজিদটাকে বানিয়ে এত সম্মানীয় করেছে, সারা জীবন দেখবেন মসজিদে বাজার লেগেই আছে, কোনো সময় মুসল্লিও কামায় নাই, কোনো সময় মানুষ যাবারও আপনার বলা হয়েছে কামাই নাই। এমন আপনার রাতে পর্যন্ত মসজিদের চতুর্দিকে বাজার চলে। যদি কেউ মনে করে যে সারা রাত্রি বাজার করব হবে, শুধু পুলিশের অত্যাচারে রাত্রি 12টায় একটা হলে মানুষকে বাড়িয়ে হাঁকিয়ে দেয়। এত বাজার যদি আপনি বলেন সারা রাত্রি কিনা বেচা করবো, সারা রাত্রি হবে, জাতি চায় না মানুষ। এত বড় আপনার বলে আছে বিশাল আপনার বলে আছে বাজার, আল্লাহ পাক বাজারের মতো বানিয়ে দিয়েছে মসজিদ। এই মসজিদে উঠতে গেলে একতলা পার হতে হবে, কমসে কম 20 থেকে 23 খানা সিঁড়ি আছে, ধাপি উঠে যেতে হবে, এত বড়। দেখেছেন যারা জানেন, সেই মসজিদে সিঁড়িতে কম বেশি আপনার 17 দিন ধরে চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না। দিল্লির জামে মসজিদের ইমাম বলল, বেটা তুমি কি করেছো এত কাঁদো? বলে আল্লাহর ঘর বাবরি মসজিদকে প্রথম শাবল দিয়ে ভেঙেছি, আর আপনার গম্বুজ ভেঙে আমি প্রস্রাব ফিরেছি, তাই আল্লাহ আমার প্রস্রাবের দাঁত দিয়ে রক্ত বের করলে ক্যান্সার। কোনো জায়গায় ডাক্তার ভালো করতে পারে না। ইমাম সাহেব বলল, তওবা পড়ে নাও, আগে আপনার তওবা পড়ে তুমি কলমা পড়ে মুসলমান হও, আল্লাহ ভালো করতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা পড়ে সঙ্গে সঙ্গে কলমা পড়ে যখন তওবা করে নিল, ইসলামের মধ্যে দীক্ষিত হলো। 1 সপ্তাহ হয়নি দিল্লির জামে মসজিদে নামাজ পড়ার পরে ট্রিটমেন্ট করছে দিল্লিতে। তিনি তার মুখের কথা বলছে যে আমাকে কোনো ওষুধ খেতে হয়নি, আমার পরীক্ষা করে বলছে তোমার 4 স্টেজের ক্যান্সার ছিল, কিন্তু দেখতেই তো পাচ্ছি না ক্যান্সারের কোনো নমুনাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক আপনার ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না। যোগেন্দ্র পাল তাই হয়েছিল। যোগেন্দ্র পালও পৃথিবীর জমিনে এমন মাথা পাগলা হয়েছিল, মাথা পাগলা হলে কেউ বউকে মা বলে না, আর মাকে কোনোদিন বউ বলে না। ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে স্ত্রী বলে জড়িয়ে ধরতো খাইশ মিটানোর জন্য। মা কাঁদতে কাঁদতে যোগেন্দ্র পালের মা আপনার বল্লভ সিং এর আব্বাজানকে বলল, ভাই আপনার বেটা কোন জায়গায় ভালো হলে, এ তো মসজিদকে ভাঙার জন্য হয়েছে। সেও তাকে নিয়ে যে দিল্লি
পীর জামে মসজিদে ইমামের কাছে তওবা পড়ে সেও তো আপনার বলা হয়েছে বর্তমান যুগে সুস্থ, এবং তারা দুজনেই মুখ নিশ্চিত বাণী দিয়েছে আল্লাহর ঘর ভেঙে এই শাস্তি পেয়েছি, আবার আল্লাহর ঘরে গিয়ে এই পরিত্রাণ পেয়েছি। আল্লাহর ঘরকে আপনার বলে হচ্ছে আবাদ করতে হবে। বর্তমান যুগে যে মসজিদটা দেখতে পাচ্ছি, এখন যে মসজিদের উপর সবচাইতে টার্গেট আপনার বলে হচ্ছে আদিনা মসজিদ। এই মসজিদে আপনার শিব মন্দির তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মসজিদটা তৈরি করেছেন আল্লাহর একজন বান্দা, নাম হলো বাদশাহ সেকেন্দার শাহ। এই মসজিদ তৈরি করার পিছনে অনেক ইতিহাস আছে, একটা করে আপনাদেরকে কয়েকটা কথা বলি। একবার দরুদ শরীফ পড়েন। আজকে বক্তব্য শুধু একটু ঝাড়াঝাড়ি হচ্ছে, আপনার বলে হচ্ছে সুর হচ্ছে না, এখানকার মানুষ সব সুরের পাগল। যাই বলেন মৌলভী সাহেব সুর করতে হবে, তাই না? হ্যাঁ, যাই বলেন সুরটা করতে হবে। আল্লাহ আহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম যাবাসন কালাম পাক নবী মুহাম্মদ হরদম যাবাসন শফিআনা মুহাম্মদ হৃদয়ের হেমাদে একটাই বাসনা জাহাব আমি সোনার মদিনা हमारा সকলে নবীর দিওয়ানা জাহাব মারা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা জাহাব আমি সোনার মদিনা আছে সম্বলে যে নাই নেই যে আমার কোন সফিনা থাকে তো যদি দোটি ডানা থাকে তো যদি দোটি ডানা ওহরে বেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা জাহাব আমি সোনার মদিনা ইমারত দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখতে দরদাত সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। ওই মসজিদটা তৈরি করেছিলেন বাবা আল্লাহর বান্দা বাদশাহ সেকেন্দার শাহ। ওই আপনার মসজিদ তৈরি হওয়ার পিছনে অনেক আপনার ইতিহাস আছে। মসজিদটা তৈরি হওয়ার আগে আপনার বাদশার পেটে অসুখ হয়। পেটে যখন অসুখ হয়ে গেল, ডাক্তার দেখায়, ডাক্তার ভালো করতে পারে না। কবিরাজ দেখায়, কবিরাজ ভালো করতে পারে না। হাকিম কোন ফেল হয়ে গেল। আল্লাহর কোন বান্দা যখন আপনার বলে হাঁচে অসুস্থ হয়ে যায়, দেখবেন যে যা বলে তাই আপনার বলে হাঁচে খাই। ওকে যদি বলে দুবড়ো ঘাসে ভালো হবে, দুবড়োই খাবে। অসুখ হয়ে যদি যায় আর ডাক্তার বাড়ি যায় যদি ভালো না হয়, তখন পানি পড়ার দরকার হয়। তখন কি হয়? পানি পড়ার দরকার হয়।
আর যতক্ষণ সুস্থ থাকবে পানি পড়াকে কেয়ার করবে না। পানি পড়া দিলে শিরিক বেদাত হবে। আর ওয়াদেরই ঘরের লোক যা লুক করে পানি পড়ে নিয়ে এসছে, জিজ্ঞেস করছি হ্যাঁ তোমাদের যে মৌলবি বলেছে শিরিক হবে, তুমি ছাড়ো মৌলবির কথা শুনবো, পানি পড়াতেই কাজ হয়েছে। কঠিন ব্যাপার। তাহলে যে তখন প্রতিবাদ করো না। আজকেরও ঘটনা বলছে হুজুর ঝেড়ে দিতে হবে, কি আছে তো বলছে এই দিকে আর আপনার ফোন করে মেছে ভালো হচ্ছে না। হ্যাঁ বলবি কি বলবে, বলছে কোনো ব্যাপার নেই, এটাতেও অনেক আরাম হয়েছে, ডাক্তারের ওষুধে ভালো হয়নি। তো বাপ আপনার বলে হচ্ছে যখন ব্যথা না ভালো হয় তখন পানি পড়াকে বিশ্বাস করে, তার আগে না। জীবনে যাওয়ার পরে এই ঘোষণা বাজে আর ভূত ধরেছে, আর ভূত ধরাকে এমন বলে এরা একবার খিচড়ি করে বলে যে কোনো জায়গাতে ডাক্তার দেখে ব্রেন ভালো করতে পারলো না, আসলে ধরেছে ওকে জিনে না পারে। তখন এবার সাহারি ধরছে। আমাদের একটা ভাই আছে রোজা হয়েছে এখন নতুন, ওর কাছে দেবো বলছে হ্যাঁ গো তোমাদের ধরবো না, তোমরা যে আপনার শিরিকের ফতোয়া দিবে, বলছে মৌলভী সাহেব কিচ্ছু বলবে না, কেউ জানতে পারবে না, লুক করে পড়ে দিন। লুক করে পড়াবেন কেন? এখন তোমার শিরিক হবে না। আর আপনার পানি পড়াইলে কোনোদিন শিরিক হয়? হ্যাঁ পানি পড়াইলে শিরিক হয় গো? ইমানদার পানি পড়া দিবে, এটা আল্লাহ পাক রহমতে কোরআনের ওসিলায় ভালো হবে। হতেই পারে হবে, এটা গ্যারান্টি দিচ্ছি না। তবে আল্লাহ পাক যদি ভালো করে, আল্লাহ পাকের কোরআন আপনার অথেন্টিক গ্রন্থ কোরআন ভালো যদি আপনার আমল থাকে অবশ্যই হবে। আপনার আমার আমল নাই তাই হয় না। কোরআন তো বলেনি যে কোনো জায়গায় যে আমি আপনার অসত্য বলেছে। আল্লাহর নবী বলছে এই জিনিস হলে এই আপনার বলে আছে পড়ো, এটা হলে ওটা পড়ো, এটা হলে ওটা পড়ো। কিন্তু আপনার বলে আছে আমরা ফুক দেওয়াতে আপনার বলা হচ্ছে শিরিক আর বেদাতের ফতুয়া দিয়ে ভর্তি করে দিয়েছে, দিয়ে লোককার ফুক দিতেও দিয়ে না। কিন্তু যত ওরা বলছে তত ফুক বেশি হয়েছে। আল্লাহ পাকের আপনার বান্দি পৃথিবীর জমিনে সে বলল হুজুর কোনো অসুবিধা নাই, দোয়া করে ফুক দিয়ে দেন ভালো হবে। রেজাল্ট বলছে কোনো অসুবিধা নাই, সব ভালো হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে ফলোয়ার বাড়লো না বাড়লো না? পৃথিবীর জমিনে আপনার বলা আছে বিশ্বাস করেন কোরআনকে, আলিমকে আমি বিশ্বাস করতে বলছি না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, আপনার জীবনের কল্যাণ আসবে। আল্লাহর কোরআন আমল করেন, অনেক কিছু ভালো হবে। আল্লাহর কোরআন পড়লে অনেক পাওয়া যায়। ডাক্তার বলছে আপনার যাবে, আমাদের ওখানে একজন বলছে ডাক্তার দেখালাম বাচ্চা আসলো না, ওকে বলছে আল্লাহর কোরআন আমল করো, বলছে না এটা শিরিক হয়ে যাবে। আর ডাক্তারের কাছে যায় যদি বলা যায় ডাক্তার বাবু যত ওষুধ আছে দাও, কারণ বাচ্চা নাই তোমাকে দিতেই হবে। ডাক্তারের কাছে যদি যাই ওষুধ লাই, ওটা শিরিক হবে না, কারণ ডাক্তার বাবু দিয়েছে। খ্রিস্টান মার্কা ওষুধের জন্য শিরিক আর বেদাত হবে না। আর কোরআনের যদি ফুকলিয়ে বাচ্চার জন্য দোয়া করা যায় আল্লাহ দেবে, তখন শিরিক আর বেদাতের ফতোয়া আসবে। আল্লাহ যেন হেফাজত করুন, জরুন আল্লাহুম্মা আমিন। তাই বাবা পৃথিবীর জমিনে মসজিদের কথা বলছিলাম, ওই মসজিদটির নাম হলো আপনার বলে হ্যাঁ চাঁদিনা মসজিদ। ওই মসজিদটি তৈরি করেছে বাদশা সেকেন্দার শাহ। পেটের অসুখ হলো, কোনো ডাক্তার ভালো করতে পারলো না, কবিরাজ ভালো করতে পারলো না, কোন উকিলের উকালতি চললো না, হাউ মাউ করে কাঁদতে লাগলো বাদশা সেকেন্দার শাহ। মন্ত্রী মহোদয়দেরকে ডেকে বললো মন্ত্রী মহোদয় ওষুধ যদি থাকে দাও, আমার কোনো অসুখ ভালো হয় না। আল্লাহর বান্দারা সবাই বললো হুজুর আমরা কি করে বলবো ভালো করার জায়গা তো ওষুধ আপনার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, কবিরাজ দেখাতে হবে হুজুর, এছাড়া তো আপনার ভালো করার জায়গা দেখছি না। আল্লাহর একজন ফকির আপনার দাঁড়িয়ে গেল, হুজুর আপনার অসুখ ভালো হতে পারে, আমি আপনাকে ওষুধের অনুপম তৈরি করার জন্য একটা ফর্মুলা দেব। কি ওষুধের অনুপম তৈরি হবে? ও ফকির বলল হুজুর একটা কোরআনের হাফেজ পৃথিবীর জমিন থেকে খুঁজে নিয়ে আসতে হবে, যে কোরআনের হাফেজ কোনোদিন পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে কোনোদিন আপনার বলে হয়েছে বেহুরমতি করেনি, এবং তার বাপ নাই মা নাই, এতিম বাচ্চা হবে, আপনার তারও কোনোদিন আপনার ভাই বোন থাকবে না। এই লোকটা যদি পৃথিবীর জমিনে আল্লাহর আপনার এই কোরআনের হাফেজ পৃথিবীর জমিনে তাকে নিয়ে আসার পরে যদি কতল করে যদি আপনার বলা হয়েছে তার আপনার কলিজা আপনার বের করে যদি সিদ্ধ করে পানি খান, তাহলে আপনার অসুখ ভালো হতে পারে। আস্তাগফিরুল্লাহ। বাদশা আপনার বলা হয়েছে যেমনি শুনলেন ভাবলেন একটা কোরআনের হাফেজকে নিয়ে এসে ধরে যদি তাকে আপনার বুক চিরার পরে কলিজা যদি বের করা যায়
দেয়, এটা তো বড় মস্ত বড় পাপ হবে, হবে কি হবে না বাপ? কারণ কাবিরা গুনাহ হবে, যে মানুষকে মার্ডার করা হলো কাবিরা গুনাহ। আল্লাহর কোরআন বলেছেন নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি। এর পৃথিবীর আপনার মানুষেরা, মানুষ যদি কেউ অন্যায় ভাবে কাউকে মার্ডার করে দেয়, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, আপনার চোখের বদলে চোখ দিতে হবে। ওয়া আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি। আপনার কানের বদলে কান দিতে হবে, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। অন্যায় ভাবে যেই যা কারো অন্যায় করুক না করো, তার বদলা তাকে দিতে হবে, অন্য কিছু দিয়ে হবে না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে যখন আপনার শুনতে পেল, কিন্তু প্রথম অবস্থায় সে আপনার মার্ডার করবে না চিন্তা ভাবনা নিয়ে চলো, কিন্তু রাতের পর রাত দিনের পর দিন যখন অসুখ বেড়ে যায়, কোনো বিকল্প রাস্তা পেল না, অবশেষে মন্ত্রী মহোদয়কে বলল, মন্ত্রী মহোদয়রা তোমরা কাজ করো, পৃথিবীর জমিনে ছড়িয়ে দাও, কোথায় পাবে আল্লাহর কোরআনের হাফেজকে ধরে নিয়ে এসো, আর আমার বাড়িতে নিয়ে এসো, তাকে কতল করে কলিজা সিদ্ধ করা পানি দিয়ে আমার ওষুধের অনুপম তৈরি করবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার বারে হাঁচে ফরমান জারি হয়ে গেল, বাংলা আপনার বারে হাঁচে এই মালদার মাটি থেকে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আপনার মন্ত্রী মহোদয় ছড়িয়ে দেওয়া হলো। আর আপনার খুঁজলো হাফেজে কোরআন কোথায় আছে, তাকে কিনে নিয়ে এসে টাকা দিয়ে আপনার বলে হাঁচে, ওকে নিয়ে আসার পরে আমরা আপনার সুস্থতা লাভ করবো। কিন্তু কেউ আপনার বলে হাঁচে কোলে মারবে, পোষানি দেবে না। আল্লাহর বান্দা বলল আমাদের কাছে নাই, সবাই আপনার অস্বীকার করলো। তখন ভারত আর বাংলা এক ছিল, ব্রাহ্মণবাড়িয়া চলে গেল। ব্রাহ্মণবাড়িয়াতে একটা হাফেজে কোরআন চাচার কাছে লালন পালন হয়। ওই চাচার কাছে যাওয়ার পর বললো, বলে চাচা যান, তোমার এই ভাতিজাকে যদি বিক্রি করো পর্যাপ্ত পরিমাণে টাকা পাবে, অসুবিধা নাই, তোমার অভাব হবে না, অনাটন হবে না, কোনোদিন আর চিন্তা নাই। আল্লাহর বান্দা হাফেজে কোরআনকে চাচা আপনার টাকার বিনিময়ে বেচে দিল। আপনার নিয়ে আসার পরে আপনার বাংলাদেশ থেকে পৃথিবীর জমিনে আপনার এই মালদাহার মাটিতে আদিনাতে যখন তাকে বন্দি করে রাখা হলো, রাত্রি বেলাতে মন্ত্রী মহোদয়রা আপনার খাঞ্চা বোঝাই খাবার নিয়ে যাওয়ার পরে বলতেছে, মন্ত্রী মহোদয়রা বলে, আল্লাহর বান্দা জান ভরে খেয়ে নাও, আর কোনোদিন খেতে পাবে না। আল্লাহর বান্দা হাফেজে কোরআন বলে, হুজুর আপনারা কেন আমাকে জান ভরে খেতে বলছেন? বলে এটাই তোমার জীবনের শেষ খাবার, আর নসিবে জুটবে না। আল্লাহর কোরআনের হাফেজ তিনি বলছেন আমার নসিবে জুড়বে না। কেন, কি হবে? মন্ত্রী মহোদয় বলছে সকাল বেলায় তোমাকে মার্ডার করা হবে, আর তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি করা হবে। বাদশা বলেছে, ছেলেটা আপনার বলে হাঁচার খাবে না, খাবে নাকি? যদি শুনতে পাই আগামীকাল মৃত্যু হবে, আর তো খাবার ঢুকবে না। আল্লাহর কোরআনের হাফেজ 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি দণ্ডায়মান হয়ে গেলেন। বলে মা বোন, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দিয়ে দাও। আল্লাহর বান্দা আপনার 2 রাকাত নফল নামাজ পড়লেন, প্রাণ ভরে আপনার সিজদা দিয়ে আল্লাহকে ডাকার পর গভীর রাত্রিতে কোরআন খুলে আর কোরআনের আপনার বলে হাঁচা আয়াত পড়ে আর চোখের পানি ছেড়ে দেয়। কারণ আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোরআন জানতো ভালো, কোরআন পড়ে আর কাঁদে, বলে আল্লাহ পাক আমি তোমার বান্দা বাদশা, আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহ কাঁদি না, আমার পৃথিবীর জমিনে প্রাণ চলে যাবে জন্য কাঁদি না, আমি মার্ডার হয়ে যাব, সকালবেলাতে আমার আপনার লাশটা দাফন করে দিবে, তো আপত্তি নাই, কারণ একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ যদি বাদশার হাতে আমার মৃত্যু থাকে, কেউ বাঁচাতে পারবে না, আর মৃত্যু যদি না থাকে, কেউ আমাকে মারতে পারবে না। আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মৃত্যুর মালিক, কিন্তু আল্লাহ আমাকে কেন্দ্র করে তোমার বান্দা বাদশা জাহান্নামে চলে যাবে, আমাকে মার্ডার করে কাবিরা গুনাহ করে জাহান্নামে যাবে। আল্লাহ পৃথিবীর জমিনে আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ বলেছে ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আদউনি বান্দারে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উজিবুদ দাওয়াতি দাই জাদ্দার, যেখান থেকে যে অবস্থায় আমি আল্লাহকে ডাকুক না কেন, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে। রাত গভীর হয়ে গেছে, বাদশা আপনার খাবার পানি খেতে পারে না, পেটের মধ্যে কিছু যাই না, বারবার যেন তার আপনার বমি হয়ে যায়, পেটের যন্ত্রণা আরো বেড়ে গেল, বিছানায় সহ্য করা হলো না, ঘুমানো হলো না। আপনার বলে হাঁচা গোটা রাত প্রাসাদে চক্কর মারতে লাগলো, ঘুরতে 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 আপনার ওই আপনার জেলখানার ভিতরে যখন এসেছে, দেখি ছেলেটা কি করে হাফেজ কোরআন, আল্লাহর কোরআনের হাফেজ, রাত্রি বেলাতে হাত দুখান তুলে আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে আর কেঁদে বলে মা বোন,
আল্লাহ পাক তোমার বান্দা কাদি আমার জন্য নয়, তোমার আপনার বলা হয়েছে বান্দার জন্য। আল্লাহ যদি তুমি বাদশার পেটের অসুখ ভালো করে দাও, নিশ্চয় বাদশা হারাম থেকে আপনার নিজের জীবনকে সংযত করে নিবি। যদি ভালো হয় সে আমাকে মার্ডার করবে না। আল্লাহ তুমি তো সবই পারো, আল্লাহ তুমি তো সবই পারো, পারে কি পারে না? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরতে হবে। আমরা কিছু আছি নাফরমান বান্দা, আল্লাহকে ডাকতে দেখতে দেখতে যদি একটু দেরি হয় আমাদের ডাকে সাড়া দিতে, আল্লাহ পাক যদি সাড়া আপনার কম দেয় বা 2-4 দিন পরে দেয়, আর ধৈর্য ধরে না। সারা জীবন নামাজ পড়ছি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, শুনতে পাই না। যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না তারা জীবনে কত ভালো আছে। আপনাকে কে বলেছে তো নাফরমানি করতে? আল্লাহ পাক তো পরীক্ষা করতে পারে না। নবীদের কোনো পাপ ছিল? তো নবীদেরকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থতা ভোগেছেন, জীবনে কোনোদিন বলেননি। তিনি বলেছেন আল্লাহ আমার পৃথিবীতে সব অসুখ হোক, একটা জায়গা বাকি রাখো আল্লাহ, সেটা হচ্ছে জিহ্বা। এই জিহ্বার দ্বারা যেন তোমাকে প্রাণ ভরে ডাকতে হবে। কেন ডাকবেন না গো আল্লাহকে? আপনি আল্লাহর আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে পারবেন? একটা জিনিসের শুকরিয়া আদায় করতে পারবেন? ক্ষমতা নাই। সামান্য একটা সাইকেল আপনি চালাচ্ছেন, হ্যান্ডেল যদি আপনার ডাইরেক্ট হয়ে যায় সাইকেল চলবে? তাড়াতাড়ি মেকারকে দেখিয়ে ব্যারিং পাল্টে সঙ্গে সঙ্গে গ্রিজ ভরতে হয় কি হয় না? আচ্ছা আপনি যে হাঁটছেন, যে পাকে হাতকে লড়াচ্ছেন, আঙ্গুলকে করছেন, এর গ্রিজ কোনোদিন ভরেছেন? লিয়া গেছেন কোনোদিন সার্ভিসিং সেন্টারে? বলে কি আছে? বলে আল্লাহ অনেক দিন হলেও পাঠিয়ে দিয়েছে, কত যে দিয়েছে, গ্রিজটা দাঁড়িয়ে আছে কিনা এটা দেখো তো, গ্রিজ ভরে দাও। ভরেছেন কোনোদিন? হ্যাঁ গো ভরেছেন। আল্লাহ আনলিমিটেড গ্রিজ ভরে দিয়েছে এবং ভিতর থেকে তৈরি হবে। আল্লাহ বলছে বান্দারে আমি খাবার দিয়েছি, নিয়ামত খা, আর ভিতরে গ্রিজ তৈরি হবে, আর এতে চালাবি, অসুবিধা নাই। হ্যাঁ, আল্লাহর হাতে শুকরিয়া আদায় করতে পারবো যে এই যে হাত গেলা তোলাড়াচ্ছি? বলেন তো গ্রিজ কোনদিন ভরেছি? জিসিবি দিয়ে মাটি কাটছে, একবার ডাইরেক্ট করে দেন, দেখেন জিসিবির অবস্থা কি হচ্ছে। হ্যাঁ হবে? আপনি যে ধরছেন একবার ডাইরেক্ট করে দেখালেন, খাবার খাওয়া হবে না, কাজ হবে না, কিচ্ছু হবে না, সব অকাজ হয়ে যাবে। একটা চুলে আপনার লোমের আপনার শুকরিয়া আদায় করতে পারবেন না আল্লাহ? এই যে আল্লাহ ওপরে লোম গালা দিয়েছে, আর শুকরিয়া আদায় করে আপনি জিন্দেগি পর্যন্ত করে পারবেন না। আপনি আমি কোনোদিন ভেবে দেখিনি এই লোম ওপরে কেন দিয়েছে। একবার কাঁচি দিয়ে কাটিয়ে দেখেন শাটার কি হয়, কি হয় শাটারের অবস্থা। যত বড় কোম্পানি আর যত বড় মহাজন আর যত বড় আপনার বলে আছে ভালো মিস্ত্রি দিয়ে শাটার বানান, সন্ধ্যায় বেলা একবার লাগাতে হবে, সকালবেলা একবার খুলতে হবে। ঝড় বৃষ্টি হলে 2-4 জন আপনারা ঝুলে যা তাড়াতাড়ি নামাতে হবে। রাস্তায় চলছেন, কত পোকা পাকড় ধূসর ধাসড় আসছে, আপনার বলে হচ্ছে পোকা ঢোকার আগে শাটার নেমে যায় না? হ্যাঁ, রাস্তাতে স্পিডে চলছেন 80তে গাড়ি, আর আপনার পোকা চলে এসছে ডাইরেক্ট মারবে বলে আল্লাহ অটোমেটিকই আপনার স্ক্রিনটা শাটার করে দিয়েছে। আপনার বলেছে তাড়াতাড়ি নেমে গেল, আবার পোকাটা পড়ে গেল, চোখে লাগার পর আল্লাহ পাক আবার খুলে দিল, দেয়নি? এই আর শুকরিয়া আদায় করতে পারবেন? যদি আল্লাহ বলতো যে একবার লাগাবি একবার খুলবি, তো এইরকম যদি হয়তো গাড়ি চালাতে পারতেন, যে দুইটা একবার শাটারটা নামাই একবার তুলি, অটোমেটিক যদি না হয়তো। কি গো, কথাটা বাস্তব না বাস্তব? আপনি গাড়ি চালাচ্ছেন, একটা পোকা আসছে, আর আপনার পোকা টার্গেট করছে বেটা চোখে ঢুকবো, এখন এই সময়তে গাড়ি ধরবেন না শাটার নামাবেন? হ্যাঁ, কি হবে? অসুবিধা হতো না? কত কষ্ট হতো? পারতেন হাত ধরে হ্যান্ডেল ধরে ঢুকতে? আল্লাহ কত বড় রহমতের মালিক, কত বড় দয়ালু, কত বড় দাতা, বান্দাকে যা দিয়েছে সব অটোমেটিক চলে। আল্লাহ পাক আপনার সিস্টেম বানিয়ে দিয়েছে, চিন্তা নাই, আমার শুকরিয়া আদায় কর। কিছুদিন অনাবৃষ্টি হলো, অনাবৃষ্টি 3 বছর ধরে অনাবৃষ্টি। তো আপনার বলে আছে এই অনাবৃষ্টির কারণে সাবমার্সিবল খুব জোর হয়েছিল না? বলছে মনে সাহেব কি বলে হবে না, সাবমার্সিবল হবে। আল্লাহ বলছে বান্দা সাবমার্সিবলে পানিটা পাবি কোথায়? সাবমার্সিবল দিয়ে যে পানি উঠবে এরকম কোনো গ্যারান্টি আছে? সামান্য কয়েকদিন পানি হয়েছে, তার পানি টিউবওয়েলের অভাব আছে। আমার বাড়িতে 2 মাস পানি ছিল না, আমাকে বলছে মনে সাহেব হবে না সাবমার্সিবল বসান? বলছে হ্যাঁ বসাতে হবে, কিন্তু যদি সাবমার্সিবলে শুকিয়ে দেয় আল্লাহ, তো সাবমার্সিবল গেলে আরো কিছু বসালেও হবে না, হবে বাপ? আল্লাহ বলছে বান্দা আমার শুকরিয়া আদায় করবি না, তুই জানিস আমি আল্লাহকে? সূরা জুমার আয়াত নাম্বার আপনার 21 আল্লাহ পাক বলছে আলাম তারা কি দেখে নাই, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা
আনজালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি বর্ষণ করে, দিয়ে আল্লাহ পাক এই পানিটাকে নষ্ট করে দেয় না। পানিটা যদি আকাশ থেকে বর্ষণ করে, আমার আল্লাহ পাক বলছে ফা সালাকাহু ইয়া নাবিয়াল আরদ, তারপর আমি খাল বিল নদী নালার মধ্যে দিয়ে আমার গহ্বরে মাটির তলে আমি পৌঁছে দিই। ওই মাটির তলে পানিটাকে আমি আল্লাহ পাক রেখে দিই। দেওয়ার পর আল্লাহ তুমি কি করো, বলে বান্দার আমি ওই সেই পানি দ্বারা আপনার করে কি ইয়াখরুজু বিহি, আপনার জারআন মুখতালিফান আনওয়ারহু, সেই পানির দ্বারা বিভিন্ন রঙের রঞ্জিত ফসল আমি আল্লাহ উৎপাদন করি। জোরে বলুন আল্লাহ পাক যদি পানির ভিতরে পানি সংরক্ষণের ব্যবস্থা না রাখে, আপনি পাহাড়ি এলাকায় যাবার পর পুঁতেন না কটা সাবমার্সিবল বসাবেন, সেখানে বসাবেন পাথর ছাড়া কিছু উঠবে না। আল্লাহ দয়া করে আপনার আমার মাটির নিচে পানি রেখে দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলে ওরে বান্দা শোন, আমি আল্লাহ পাক কত বড় দয়ালু। সূরাটির নাম হলো সূরা আপনার বলে আছে মুমিনুন, আয়াত নাম্বার 22 এর মধ্যে আল্লাহ পাক বলে ফাল আপনার বলে আছে ফা আনজালনা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ পাক ফা আনজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন, আমি আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করি যথেষ্ট পরিমাণে, যতটা দরকার আমি ততটাই দিই। এ বান্দা বান্দি দেবার পর আমি কি করি, এই পানি দ্বারা আপনার বলে আছে তোমাদেরকে দিয়ে আপনার বলে আছে ফা আসকান্নাহু ফিল আরদি, আমি জমিনে সেটাকে গচ্ছিত করে রেখে দিই। আপনার যদি সেটা বেশি হয়ে যায়, আমি আল্লাহ পাক সেইখান থেকে আবার কি করি, আমি ওই আল্লাহ পাক, আমি আল্লাহ পাক বলে আছে ইন্না আলা জাহাবিন বিহিলা কাদিরুন, নিমিষের মধ্যে সে পানিটাকে আবার নিষ্কাশন করতে আমি বড় শক্তিশালী, আমি কাদির। জোরে বলো বন্যা কালোখালীতে এসে চলো তো বলছে এত পানি গেল কোথায় রে, আল্লাহ বলছে শুধু ইঁদুরের ফুটিয়া দেখ, এক রাতে গোটা এলাকার পানি শেষ। ইঁদুরের ফুটিয়ে দিয়ে আল্লাহ পানি বের করে গোটা আপনার বলে হচ্ছে পানির বেগে কালোখালী তৈরি করে দিয়েছে। আল্লাহ পাকে এমন তৈরি করে দিলে যা জিসিপি 10 দিন ধরে হবে না, এমন তৈরি করেছে যে ইঞ্জিনিয়ার ভয়ে রাস্তা না করে বাইপাস রাস্তা দেখাচ্ছে, বলছে এখানে হবে না। কোথায় গেল এত পানি? 25 দিন 30 দিন ধরে আটকে ছিল না, পায়খানা ফিরতে গেছে, গাছে চড়ে আমরা ওরা হারে ছিল, পানি নাই, শুধু পাই আপনার জায়গা নাই, শুধু পানি, আর বাথরুম নাই, ডুবে গেছে। কোথায় করবে তো বলছে দেখে গাছের উপর চলে যা, কি করবেন বাপ, কিছু করার নাই, ক্লিয়ার তো করতে হবে। হ্যাঁ, আল্লাহ বলছে দেখ আমি এক রাতে পানিকে সব নিষ্কাশন করে দিলাম। আল্লাহ বলে বান্দারা শুনে রেখে দাও, জমিন শুকিয়ে যায়, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন, আমি আল্লাহ পাক পানি আকাশ থেকে বর্ষণ করি, আর করার পরে আমি আল্লাহ পাক এই পানির দ্বারাতে কি করি ফাইহিল বিহিন আরদা বাদা মাউতিহা, জমিন যখন শুকায় ওটাকে কোরআনের ভাষায় মরা বলে। কোরআনের ভাষা বলছে জমিন যখন মরে যায়, আমি এই পানির দ্বারাতে কোরআনকে আবার সজীব করি, এই মাটিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকেতে নিদর্শন রেখেছি, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো। ওয়া ইন্না, আপনার মহান আল্লাহ পাক বলে ইন্না, আপনার যালিকা লায়াতান লিকাউমি ইয়াকিলুন, আমি আল্লাহ পাক এই আপনার বলে আছে এতে আপনি নিদর্শন রেখেছি বুদ্ধিমানের জন্য, যারা বুদ্ধিমান দেখবে হবে তারা আপনার বলে আছে উপকৃত হবে। আমি আল্লাহ পাকের এই দৃষ্টান্ত তোমরা দেখো। শুধু তাই না, পৃথিবীর জমিনে আপনার বলে আছে, পৃথিবীতে অনেক মানুষ পড়াই করে বলে এই লোকটা ভালো চাষি, দারুণ ফসল ফলায়, বলে কিনা? দারুণ আপনার চাষি ফসল ফলায়। আল্লাহ বলছেন ওরে আমার বান্দা, ফসল ফলানোর তোর কোনো কেরামতি নাই। ফারসালনা রিয়াহা লাওয়াকিহা, আমি আল্লাহ পাক এক প্রকার ফলদায়ক বাতাস পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করি। দেখবেন আগে পটলের চাষ করতো তো মদ্দা লতের ফুলগুলা তুলে পানিতে ভিজে এমনি করে দিয়ে বেড়াতো না, এখনো বেড়াই। আচ্ছা বলেন তো এটা কেন করে জানেন? এটা কেন করে? হ্যাঁ, ফলদায়ক বাতাস আল্লাহ দিয়েছে। ওখানে নেই পটলে করলে ধানে কটা করবে, গমে কটা করবে, একটাও শীষ হবে না, একটাও হবে না পটল নাই করলে। আর কোনটা এটা হাতে গোনা বলে ধানের প্রত্যেকটা শীষের ধানের আপনার বলে আছে জায়গা করতে হবে, হবে
আল্লাহ বলছে না, ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা, আমি ফলদায়ক প্রেরণ করি বাতাস। যখন শীষ ফুটে একটা শীষের সঙ্গে আরেকটা শীষের সংঘর্ষ হয়ে যায়, তাতে তাদের আপনার বলে আছে আমি আল্লাহ পাক ফলদায়ক বাতাস দিয়ে আমি ফলকে আপনার বলে আছে আপনার পরাক্রমশালী আপনার পরাক্রম দিয়ে আমি সেখানে ডিম্বাণু আর আপনার শুক্রাণুর সংমিশ্রণ ঘটিয়ে সেটাকে আমি ফলে পরিণত করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবে না, কার করবে? আমি প্রত্যেকটা শীষকে আপনার সাদা করতে পারি, কিন্তু না, আমি আল্লাহ ফলদায়ক বাতাস দিয়ে তোমাদের আমি ফলকে সব আপনার বলা হচ্ছে আপনার ফুল থেকে ফলে পরিণত করে দিই। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার বলা হয়েছে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। টাইম পালে কিছু কথা বলবো বাবা, কিন্তু আগে যেটা বলছে একটু বলে নি। আর কমিটি তো শুধু চাইছে কখন বলবি চাইছে না, শুধু আপনার আমার দিকে তাকাচ্ছে। কিন্তু বাপ আপনার ইচ্ছা করছে জান ভরে কোরআনের একটু তাফসীর করবো, হাদিস একটু বলবো। আমি যেখানে যে আমাকে আদায় করতে দিয়ে আমার মূল বক্তব্য হয় না, বুঝতে পারলি? ভালো কথাগুলো বলবো, ঠিক টাইমে দিবে। কাল কমিটিতে বলছে আপনার চালাও মৌলবী সাহেব আদায় করতে হবে, আর শত বলছে মৌলবী তুমি চালাও এদিকে বক্তৃতা করতে হবে, কোনো চিন্তা নাই। ছিল চাচাজি কতবার যে বাধা দিল, কিন্তু বাপ সব দিকে দেখতে হবে। কুছ পানে গেলে কুছ খোলায় পড়েগা। যার বাড়িতে থাকি তার মরেছে মা, তার কান্দরে না কান্দলে থাকতে দিবে না। যদি ইয়ারও না চাই তো ইয়ারাও দাওয়াত দিবে না, আর আপনাদেরকে যদি না শুনি আপনারাও নেবেন না। তখন আপনারা বলা হয়েছে চতুর্দিকে ঝামেলা। আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে অসুস্থ হয়ে গেছে, মসজিদের কথা বলছিলাম। ও মসজিদের আপনার বান্দা, আপনার বলা হয়েছে জীবনে কোনোদিন হারাম করবে না, কিন্তু আপনার বলা হয়েছে হারাম না করে উপায় নাই। লোকের দ্বারা তা পরিচিত হয়ে গেল, পানি পড়া আপনার ধূপ পড়া যা পড়া আছে সব পড়া দিয়ে আল্লাহর বান্দাকে আপনার বলা হয়েছে জেলখানায়, জেলের ভিতরে ভরে দিয়েছে। আল্লাহর কোরআনের হাফেজ আপনার ডাক দিয়ে আল্লাহ পাকের কাছে রেজাবন্দি করে ডাক দিয়ে বললেন, রব্বে কায়নাত, আমি তোমার আপনার বান্দা, তুমি ছাড়া তো অন্য কোনো মাবুদ নয়। আল্লাহ পাক তুমি যদি দোয়া কবুল করো, আমার আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আর যদি আপনার বাদশা আপনার পেটের অসুখ ভালো হয়ে যায়, আল্লাহ বাদশা তোমার একজন বান্দা খাঁটি বান্দাতে পরিণত হবে। জীবনে কোনোদিন অন্যায় করবে না, কাবিরা গুনাহ করবে না। আল্লাহ তোমার বান্দাকে আপনার হালাল করে আপনার পরে হয়েছে একটা কাবিরা গুনাহ করে মার্ডার কেসের আসামি হবে না, মার্ডার করবে না। আল্লাহ মামলাত করো। আল্লাহর বান্দা কোরআন নিয়ে এইভাবে যখন মুনাজাত করে, আমার আল্লাহ পাক বলেছে বান্দারে পাহাড় পরিমাণে গুনাহ যদি করে, আল্লাহর বান্দা যদি আমার কাছে আপনার চাইলে, আমি আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহগারের চাইতে আমি আল্লাহ পাক বেশি দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। আমার দয়ার সাগরের আপনার শেষ নাই, আমার দয়ার আপনার তুলনা হয় না। আমি দয়াকে আপনার কেউ তুলনা করতে পারবে না। বান্দা তুই পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ তোকের প্রতি তোর প্রতি দয়া করতে ভালোবাসো, তোর আপনার গুনাহ মাফ করতে ভালোবাসো। কিন্তু তুমি আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুই আমাকে খালিস নিয়াতে দাও, আমাকে একবার জান ভরে দাও, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি জ্ঞাপন কর। আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে চোখের পানি ছেড়ে দাঁড়িয়ে আপনার বলা হয়েছে বাধাইনি এখনো। আপনার ছোট বাচ্চা ছেলে 10 বছর হবে, গোটা আপনার বলা হয়েছে জেলখানার ভিতরে কেঁদে কেঁদে আপনার মাটি ভিজিয়ে দেয়। বাচ্চা আপনার বলা হয়েছে সেখানকার কোনো জায়গাতে আপনার শান্তি পেল না। ঘুরতে ঘুরতে আস্তে আস্তে বাবা আসবি তো আস আপনার ওই জেলখানার ভিতরে দেখি বলে ওই ছেলেটা কি করছে বলে আসার পর যেমনি জানলায় দিয়ে দেখাচ্ছে আল্লাহর বান্দা আপনার 10 বছর কোরআনের হবে চোখের পানি ছেড়ে কান্না করছে। আল্লাহর বান্দা আপনার বলে হাঁচে ডুকরে ডুবে কাঁদে, ওগো মাবুদ আমি তোমার বান্দা আল্লাহ পাক, পৃথিবীর জমিনে আমার জন্য কিছু চাই না। আল্লাহ পাক তুমি বাদশা সেকেন্দার সাথে আপনার বলে হাঁচে ভালো করে দাও। আল্লাহ তোমার বান্দা যদি ভালো হয়ে যায় পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমিও বাঁচবো, আর বাদশা সেকেন্দার শাহ হারাম থেকে বেঁচে জাহান্নামী থেকে আল্লাহ তুমি তাকে জান্নাতের পথে চালাবে। বাদশা সেকেন্দার শাহর জন্য দোয়া করে। কোরআনের হাফেজের আওয়াজ আপনার বাদশা সেকেন্দার কর্ণকহরে পৌঁছে গেল। বাদশা সেকেন্দার শাহ গুটি গুটি পাই আপনার এসে জানালা দিয়ে দেখে আল্লাহ পাক যে ছেলেটাকে নিয়ে আসলাম আপনার জবাই করব বলে, তার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে
আজ ওষুধের অনুপান তৈরি করব কোন বাড়ির ছেলে আমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, এই ছেলে তো সাধারণ কোন নয়। বাদশা সেকেন্দার শাহ সেইখানে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ঘন্টা কাটালেন। যখন আপনার বারে হয়েছে সহ্য করতে পারলেন না, বাদশা সেকেন্দার চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন রাজপ্রাসাদে। নিজের বিছানাতে আপনার চিত হয়ে শুয়েছেন, কখন ঘুম গেলছে জানে না। আল্লাহ পাক অটোমেটিকই তার দীর্ঘদিনের ঘুম কাজা ছিল, ওই ঘুম এমন একটা দিয়েছে একই ঘুমে ফজরের আজান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিনাতে শোনা যায় ফজরের আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইছে এমন একটা বস্তু, আপনার নামাজ ঘুম হইতে উত্তম। ওরে আল্লাহর বান্দা, ঘুম যদিও না হয় অন্য সময় হবে, কিন্তু নামাজ আপনার না হলে হবে না। আল্লাহর বান্দা, ঘুম পারিও না, তুমি নামাজ পড়তে উঠে যাও। ঘুম হচ্ছে নামাজের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহর আপনার মসজিদে যখন আজানের ধ্বনি উচ্চারণ হলো, বাদশা সেকেন্দার গা ঝাড়া দিয়ে আপনার জেগে উঠেছে, পেটের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহ পাক দীর্ঘদিনের পেটের যন্ত্রণা ভালো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকমের প্রবলেম নাই, কোন রকমের ব্যথা অনুভব নাই, খানিকের জন্য ভালো হয়েছে না না, বাদশা সেকেন্দার যেন সবল শরীরে সুস্থতা অবলম্বন করে কোনো চিন্তা নাই। আল্লাহর আপনার বান্দা বাদশা সেকেন্দার তাড়াতাড়ি মাকে আপনার ফজরের নামাজের পরে আপনার জেলখানার ভিতরে তাড়াতাড়ি যাচ্ছে। মন্ত্রী মহোদয়কে বলছে, মন্ত্রী মহোদয় তাড়াতাড়ি বাচ্চাটাকে একটু বের করো, আল্লাহর কোরআনের হাফেজের কাছে একটু হাত ধরে ক্ষমা নিতে দাও, কারণ আমি পরিকল্পিতভাবে বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম রাত্রি বেলাতে, আমার জেলার ভিতরে থাকবে, সকাল বেলাতে তাকে জবাই করব, কিন্তু আমি তার অলৌকিকতা রাত্রি বেলায় দেখেছি। আল্লাহর এত বড় নেক বান্দা পৃথিবী জমিনে আপনার সারা রাত্রি আমার জন্য কান্না করেছে, এই বান্দাটার কাছ থেকে একটু আমাকে ক্ষমা নিতে হবে। আল্লাহর বান্দাকে বের করে বাদশা সেকেন্দার শাহ বলল, কোরআনের হবে, এ আল্লাহর বান্দা গো, তোমার কাছে আমি আপনার নজর শিখাই, আমাকে আল্লাহ বাদশা বানাতে পারে, কিন্তু তোমার মতো আল্লাহ দিন দুনিয়ার ধন দৌলত আমাকে দেয়নি। আমাকে পৃথিবীর জমিনে আপনার দুনিয়ার সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে, কিন্তু আল্লাহ পাক তোমাকে এত বড় বানিয়েছে, তোমার দোয়াতে আমার দীর্ঘদিনের অসুখ ভালো হয়ে গেল। আল্লাহর আপনার বলা হয়েছে কোরআনের হবে, ডাক দিয়ে বলল, বাদশা সেকেন্দার, আমি তো আপনার জন্য কোনো আপনার কিছুই করতে পারিনি, আপনি কেন আমাকে স্যালুট জানাচ্ছেন? শুনেছি নাকি আপনি আমাকে হালাল করবেন, আমাকে জবাই করবেন, আমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান তৈরি করবেন। বাদশা সেকেন্দার চোখের পানি ছেড়ে আল্লাহর কোরআনের হাফেজের কাছে বলল, এ কোরআনের হাফেজ, পৃথিবীতে আপনার এত কোরআন সত্য হয়, আর আল্লাহর আপনার বলা হয়েছে বান্দার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়, এটা আমার জানা ছিল না। আপনি যদি ক্ষমা, তুমি যদি না ক্ষমা করো, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। ওরে আল্লাহর কোরআনে হাফেজ, আমাকে ক্ষমা করে আল্লাহর জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ইমানদারের ভিতরে দীক্ষিত করে। আপনার পেটের অসুখ ভালো হলে কি হবে? আমার নিয়ত তো ভালো ছিল না। বাদশা সেকেন্দার শাহ হাত ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আল্লাহর আপনার বান্দা এ কোরআনের হাফেজ 10 বছরের বলল, যাও বাদশা, আমি আল্লাহর তরফ থেকে, আমি আপনার নিজের দিক থেকে আল্লাহর কাছে তোমার জন্য মার্জনা চাই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। বাদশা সেকেন্দার মুখে হাসি পড়ল। পৃথিবীর জমিনে ডাক দিয়ে তিনার মেয়ের সঙ্গে বাধা করেছিল। তার মেয়ে বলেছিল, বলে আব্বা জান, এই যদি মর্মান্তিক অসুখ থেকে আপনি পরিত্রাণ পান, আমার জন্য কি গিফট দিবেন? বলেছিল, মা তুমি যা চাইবে তাই দিব। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, মা জান, যদি কিছু দিতে হয় তাহলে বাড়ি ঘর সয় সম্পত্তি দরকার নয়, আমাকে দিলে এতিম বাচ্চা কোরআনের হাফেজকে দিতে হবে। এ মা তুমি কি করবে? বলো আব্বা জান, তাকে জীবন সঙ্গিনী বানাবো, লাইফ পার্টনার বানাবো, কারণ হাফেজে কোরআন যদি হয়ে যায় আল্লাহ পাক আমার জীবনের আপনার বলে হয়েছে সব শান্তি ফিরিয়ে দেবে। যাও আবার নিয়ে এসো, আবার চাহোগা, যাও ভালো এরা নিয়ে এসছে, হ্যাঁ আবার নিয়ে আসবে। তো বাপ আল্লাহর কোরআনের হাফেজকে চাই। কে বলছে? বাদশা সেকেন্দার মেয়ে বলছে, আব্বা আপনি কত ডাক্তার কবিরাজ দেখালেন, ভালো হলো না, একমাত্র ভালো হওয়ার মূল থিওরি হলো যে আপনাকে দোয়া করেছে আল্লাহর কোরআনের ওসিলা নিয়ে, এর জন্য ভালো হয়েছে, তাহলে এই কোরআনের হাফেজকে আমি স্বামী বানাবো। বাদশা সেকেন্দার শাহ তার হাতে তুলে দিলেন। বাদশা সেকেন্দার শাহ বললেন, হে
হাফেজে কোরআন, আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে কি করব বলো? তিনি বললেন আল্লাহর একটা ঘর বানান, সেটাই হলো আদিনা মসজিদ। কি করে বানাবো আমি তো জানি না। চোখ বন্ধ করলেন, বাদশা সেকেন্দারকে মদিনার নববী মসজিদের স্ট্রাকচার দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় বাচ্চা ছেলে 10 বছরের হাফেজে কোরআন, মদিনার মসজিদ কেমন তার স্ট্রাকচার তিনি দিয়ে দিলেন। এবং তদানীন্তনকালে মদিনা আপনার যে মসজিদ নববী, সেই স্ট্রাকচারেই তৈরি হয়ে চলা আদিনা মসজিদ। এখন কিন্তু আর নাই, সেটাকে ভেঙে করে ইট খসে অমুক খসে তার আপনার বলে হচ্ছে ধ্বংসাবশেষ করেছে। বর্তমান যুগে দাবি করেছে ওই মসজিদটা আমাদের আপনার বলে হচ্ছে শিবের জন্মভূমি। কিন্তু মুসলমান ইতিহাস আপনার জানার দরকার আছে, ইতিহাস আপনাকে পড়তে হবে। আজকে বর্তমান যুগে সিলেবাস চেঞ্জ করছে, সিলেবাস ছোট করছে। কোন সিলেবাস? আপনার আপত্তিকর মন্তব্য করেছে। সিলেবাস যদি শেষ আপনার ছোট করতে হয় তো মুঘল সাম্রাজ্যকে ছোট করতে হবে, কারণ তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য হলো মুসলমানদের হাতিয়ার। মুঘল সাম্রাজ্য আছে তো ভারতবর্ষের মাটিতে দিল্লির লাল কেল্লা আছে, মুঘল সাম্রাজ্য আছে তো আপনার বলে আছে তাজমহল আছে, মুঘল সাম্রাজ্য আছে তো কুতুব মিনার আপনার কুতুবউদ্দিন আইবকের আছে, মুসলমান আপনার মুঘল সাম্রাজ্য আছে তো বাসের কেল্লা আছে, মুঘল সাম্রাজ্য আছে তো আপনার দিল্লির জামে মসজিদ আছে, মুসলমানের আপনার মুঘল সাম্রাজ্য আছে তো আপনার বলে আছে ইন্ডিয়ান গেট আছে। কারণ এরা ভালো জানে মুঘল সাম্রাজ্যের পিরিয়ডে সব কিছু তৈরি। অত পৃথিবীর জমিনে যদি এই সাম্রাজ্যকে ছোট করে আপনার বলে আছে তুলে দেওয়া যায়, তাহলে 20 বছর পর মুসলমানদের প্রজন্মকে বলা হবে যে তোমরা কিছুই দাওনি, তোমাদের প্রজন্ম যারা ছিল তারা আপনার তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা তো কিছুই রাখা যায়নি, সব আমরা করেছি, সব আমরা করেছি। এটা তারা ভালো জানে। অথচ হরপ্পা সভ্যতা চলবে, মিশরীয় সভ্যতা চলবে, আপনার ব্যাবিলনীয় সভ্যতা চলবে, হনুমানের ইতিহাস থাকবে, বান্দর থেকে মানুষ হলে থাকবে। বান্দর থেকে কি দরকার? এই বান্দরের কি দরকার যে বান্দর পড়াতে হবে? ও সিলেবাস থাকবে, কিন্তু কোনটা করতে হবে? মুঘল সাম্রাজ্য মেন টার্গেট হচ্ছে ওখানে 750 বছরের ইতিহাস। সেখানে মুসলমানরা গোটা ভারতে অবদান রেখে দিয়েছে, যেখানে মুসলমানদের প্রত্যেকটা জেলায় রাজ্যে একটা না একটা কিছু মুসলমানদের আছেই। হাজার হাজার কোটি টাকা সেখান থেকে উপার্জন হয়। বর্তমান আপনার বলে আছে ওয়াকফ বোর্ডের টাকা আপনার মুসলমানদের 8,000 কোটি টাকা করে হয়। কত হাজার কোটি টাকা? 8,000 কোটি টাকা মাসে হয়। 3,000 টাকা ইমাম ভাতা দিয়েছে, ইমামেরাও ভর্তি করছে। মুসলমান বলছে দারুণ ব্যাপার, মুয়াজ্জিনের 3,000, ইমামের আপনার 3,000। চিন্তা নাই, আমাদের আপনার বলা হচ্ছে বগল বাজাচ্ছি। চিন্তা করেছেন যিনি রাম মন্দিরের প্রথম পুরোহিত হলেন, ওর বেতন হচ্ছে 32,000। কত বেতন? 32,000 টাকা। আরো 15 জন পুরোহিত আছে, একটাই মন্দিরে শুধু ঘন্টা বাজাবে, আর যে যা আসবে ফলগুলো উজাড় করার লেগে আরো 16,000 টাকা করে বেতন লাগবে। আমাদের বাপের টাকা দিতে আপনার জান চলে যাচ্ছে দিদির। 6 মাস ধরে ধন না দিয়ে 500 টাকা বাড়াইতে দিয়ে বলছি দিলাম তো। কঠিন ব্যাপার দিলে। কেউ যদি দিদির ভক্ত থাকেন রাগেন না, দিদি দাদা কোনোটাই ভালো নয় আমাদের। মুসলমানকে চকলেট দিয়েছে, দিয়ে চুষে বেড়া। মুসলমানকে চকলেট দিয়ে চুষে বেড়াচ্ছে। শুনে রেখে দেন, আগামী দিনে একটাও গ্রামের ছেলে মানুষ হবে না। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আগামী দিনে প্রাইমারি থেকে পড়ে হাই স্কুল গেছে, হাই স্কুল থেকে কলেজ, বেকার পড়ে কলেজের প্রফেসর হয়েছে আমাদের গ্রামে। হাই স্কুলে চাকরি হয়েছে, আপনাদের হয়েছে অনেক। আজ গ্যারান্টি দিয়ে বলছি, আজ থেকে আপনাদের গ্রাম কেন পৃথিবীর কোন জায়গা থেকে ভারতের মাটিতে অন্তত পক্ষে যদি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আমার যতটা অভিজ্ঞতা, একটা ছেলে মানুষ করতে পারবেন না। দিনে 150 টাকা ইনকাম করেন, আর আপনার আলামিন মিশনে 60,000 টাকা ভর্তি ফি দিবেন। আপনাকে ভিক্ষা করতে যেতে হবে। কটা ভিক্ষা করবেন? সবারই তো ছেলে পড়াবে, তো সবাই তো ভিক্ষা করবে। তখন কে কার পড়াবে? ভিক্ষাই তো দিবে না, ওর নিজেরই তো নুন আনতে পান্তা ভাত। কে কাকে দেবে? প্রাইমারির একটা ছেলে পড়াতে গেলে 5,000 টাকা মাসে লেগে। চিন্তা করেছেন শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? আর কি দিচ্ছে? বলছে মিড ডে মিল, মানে থালি বাজা। কোনো কাজ নাই, থাল দুখান নিয়ে এসে আপনার মাস্টারদের কাজ হচ্ছে স্কুলে ঢুকে শুধু আগে মিড ডে মিলের হিসাব কর। এমন ভাত রাঁধে গরু তো খাই না, বালতি বুঝাই করে নিয়ে আসতে হয়। পড়ার দরকার নেই, এমন পড়ার ব্যবস্থাপনা শেষ। অতএব পৃথিবীর জমিনে আপনার আমার ঘরের ছেলে মানুষ হবে না। ললিপপ ধরিয়ে দিয়েছে,
ললিপপ হচ্ছে এমন একটা জিনিস চুষতে গেলে ফুরায় না। ও দিদি আর দাদা ভালো জানে যে ললিপপ দিয়ে কি দিতে হবে। আগের দিনে ছিল না ট্রেনের টিকিট, লোকালও 30 টাকা ছিল, হঠাৎ করে দেখছি তো টিকিটের দাম কমে গেছে। জিজ্ঞেস করছি, আমি প্রতিদিন যাই মালদা, তো মালদা তো মাঝে সাথে যাই, তো 50 টাকার টিকিট নেয়, তো সেদিন দিচ্ছে 30 টাকা। আমি বলছি হ্যাঁ গো 50 টাকা, তো বলছে কি সামনে ইলেকশন আছে, চিন্তা নাই, ইলেকশন আছে এর জন্য 30 টাকা। কঠিন ব্যাপার। আজ এর আপনার বলে হচ্ছে আমাদেরকে, আপনার বলে হচ্ছে লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, সাইকেল। সেদিনকে সাইকেল দিয়েছে, সাইকেল গুলো আপনার জুত করতে 400 টাকা লাগছে। এমন সাইকেল দিয়েছে 400 টাকা লাগবে মিস্ত্রি খরচ, যদি না হয় জিজ্ঞেস করেন, একজনে পায়ে আছেন দেখেন, 400 টাকা লেগেছে। ওর স্ক্রু ব্যাগটাও নাই, সব কেটে গেছে, রিং বেঁকিয়ে টেকে শেষ। ওই সাইকেল বেচতে যাবেন ভাঙড়িতে, শুধুমাত্র বোরের আচার পাবেন। এখন ভাঙড়ির দোকানে শুধু দিদির সাইকেল ছাড়া কিছু দেখা যাচ্ছে না, শুধু সাইকেল। আর দিয়ে বলছে সাইকেল দিলাম, সবুজ সাথী দিলাম, আপনার লক্ষ্মী ভান্ডার দিলাম, সব দিলাম, আর ট্যাক্স বসাচ্ছে কত, 50 টাকার মাল যে 150 টাকা নিচ্ছে, ওটা আপনার ধরছ না। হ্যাঁ, জীবনে কোনোদিন বালি কিনতে টাকা লাগেনি, আজ কোন বালি কত, পাথরের দাম কত, অমুকের দাম কত, ডিজেলের দাম কত, পেট্রোলের দাম কত, ঘুরিয়া যে দেয় ওটা আপনার জানেন না। আমরা হচ্ছে ললিপপ চোষা লোক, আমরা ওইভাবে থাকবো। মূর্খ যত বাড়বে তত ঠিক আছে। আগামী দিনে কি করেছে জানেন, সেদিনকার পেপার বলছে যে আগামীতে মাধ্যমিক দিবে, বই দেওয়া হবে মাধ্যমিকে। পৃথিবীর জমিনে আর চাইতে আর বোকামো আপনার হবে। যদি বই দিয়ে দেয়, ওই ছেলেটা যাও এইটুকু পড়ছিল, আর জীবনে কোনোদিন খুলবে, আর বাপ বলবে সারা বছর তুই থাক কলকাতায়, তুই যেদিন পরীক্ষা হবে তোকে সেদিন বই কিনে দিব, তুই যাবি পরীক্ষা দিবি। ও বই খুলবে, এমন অবস্থা হবে বই দেখেও বের করতে পারবে না কোন কোশ্চেনটা পড়েছে। 100% শিওর। আর এটা হবেই, দেখবেন পেপারে যেহেতু দিয়েছে, এবং এটা হবে। আগে যা ছিল পাস ফেল, এখন নাই তো তাই হয়েছে, মার নাই তাই হয়েছে। এই সিস্টেম করে মিশন তৈরি করেছে, কারণ ওখানে সরকারি টাকা পাওয়া যায়, সরকারকে বেতন লাগে না। মিশন চালালেই তুমি টাকা দিতে হবে, এখানে স্কুল চালালে টাকা লাগবে। অতএব স্কুল উঠে যাক, বেকারত্ব বেড়ে যাক, গরিবের ছেলে গরিবই থাক, আর আপনার বড় লোকের ছেলেই বড় লোক হোক, কে পড়াবে? তো যাই হোক বাপ, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে কোরআন হাদিস নিয়ে আলোচনা করব। আমি আপনাদের কাছে মাত্র 2 মিনিট থেকে 5 মিনিট একটু আপনার 10টা ব্যক্তির কাছে 2000 টাকা করে চাইবো, একটু দিতে পারবেন? মসজিদের কি কাজ হচ্ছে? মসজিদের উন্নতি করবে কাজ হচ্ছে, 2000 টাকা করে 10 জনের কাছে নিয়ে দোয়া করে আপনার বক্তব্যটা আগে বাড়াবো। মসজিদের গেট তৈরি হবে, হ্যাঁ একটু তাড়াতাড়ি দেন। আল্লাহ রাসূল বলেছেন রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার মসজিদের সঙ্গে হৃদয় লেগে যাবে আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেবে। আমরা যেহেতু আল্লাহর বান্দা, মাত্র 2000 টাকা করে একটু চট জলদি আসুন, আমরা আল্লাহর বান্দা একটু হাতটা বাড়াবো, তাড়াতাড়ি আসুন। আমার মহান কেন মা আজনা রে আল্লাহর জিকির রে তারে সদাই। বলুন এবারে ছেড়ে দেব। একজনা গোরস্থানে 3000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে। জোরে আল্লাহ। বাবু শেখ শহীদপুর 500 টাকা মসজিদে, বেনামে 200 টাকা, একটা বাচ্চা 100 টাকা, কুদ্দুস আলী 200 টাকা, আসগার শেখ একটা কোরআন মসজিদ বেনামে 500 টাকা, আবেদা বিবি 500 টাকা, অসুস্থ আছে দোয়া করবে ইনশাআল্লাহ। তো খায়রুল্লাহ শেখ 500 টাকা। তো 10 জনের কাছে নিব 2000 টাকা করে। দৌলতপুরে আমিন 20 কেজি গম, মুক্তার শেখ 500 টাকা। আর মা বোনদেরকে 1000 টাকা লাগবে, এবার 500 টাকা লাগে, কারণ 1000 টাকা হয়েছে ওদের। শান্তনা খাতুন মৃত্যু একটা কোরআন দিয়েছে, কারণ ওদের বেতন বেড়েছে, বাড়েনি। 500 টাকা ছিল, এখন 1000 টাকা হবে। এর জন্য ওদের বেতন যেহেতু বেড়েছে 1000 টাকা করে 10টা মা,
একটু চর্জন দিয়ে যান। আর আপনাদের ভিতরে 10টা নিব 2000 টাকা করে নিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। আর প্রধান বক্তা চলে আসবে 11টার সময়। আমাকে আপনার বলে হচ্ছে 11টা পর্যন্ত টাইম দেওয়া আছে, ইনশাআল্লাহ আমি দিব। একটু তাড়াতাড়ি দেন। এই ওখানে থাকতে বলেন না কাজন্য কাউকে। সুফেরা বিবি দিয়েছে 150 টাকা, আল্লাহ দান কবুল করে ধরবেন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ ফি দারাইন। একটু তাড়াতাড়ি দিয়ে দেন মা বোন, আপনারাও দিয়ে দেন। আর আপনাদের কাছ থেকে চাইবো মাত্র 2 থেকে 5 মিনিট। ফজল শেখ দিয়েছে 200 টাকা, আল্লাহ দান কবুল করে ধরবেন, আল্লাহুম্মা আমিন। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে তারে সদাই ভুল থাকে, তারে সদাই ভুল থাকে, সে তো বলে না আমারে আল্লাহর জিকিরে। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে সব সময় করে নিহার, সেই তো তুলে দিয়েছে আহার, সব সময় করে নিহার, সেই তো তুলে দিয়েছে আহার। পশু পাখি জীবি জানোয়ার, পশু পাখি জীবি জানোয়ার, দিচ্ছে আহার সহবারে আল্লাহর জিকিরে। আমার মহল কেন মা আজ না রে আল্লাহর জিকিরে। আরে যার দয়াতে দিবারাতি দেখো চন্দ্র শরীর দিচ্ছে জহতি, যার দয়াতে দিবারাতি চন্দ্র শরীর দিচ্ছে জহতি। বাতাসে বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ধারে আল্লাহর জিকিরে। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে। কে কবে জান মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, কে কবে জান মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিল। হেন দয়াময় আল্লাহকে ভোলে, হেন দয়াময় খোদাকে ভোলে, দিন কাটালি বিভরে আল্লাহর জিকিরে। এই মা পর্দা করা হয়নি, বুঝতে পারেননি আপনি, ঘেরা আছে, আপনি এখানে চলে এসেছেন। যান ওখান থেকে দেন, দূর থেকে দেন, টাকা দিয়ে পালান পালান পালান। আপনি জালিমউদ্দিন শেখ 1000 টাকা, তাড়াতাড়ি আসেন। আপনার বলা হয়েছে 20 জনের কাছে 2000 টাকা করে নিব। আল্লাহর কোরআন আপনার সম্মুখে রেখে বক্তব্য করছে। সাতজিনা 400 টাকা, আর একজনের 400 টাকা না নেমে আপনি দিয়ে দেন না, দিয়ে দিয়ে চলে যান, যান এখান থেকে যান। আপনি হাজারা বিবি 500 টাকা, হাজারা বিবি 500 টাকা, জালিমউদ্দিন আর একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে জরবেন, আল্লাহুম্মা আমিন। পেশকার শেখ 5 কেজি গম, আল্লাহ দান কবুল করুক। মিলন শেখ 200 টাকা, বেনামে 200 টাকা, বেনামে 100 টাকা, আবার বেনামে 500 টাকা, মায়ের নামে একটা মেয়ে দিয়েছে 200 টাকা, কালাম শেখ দিয়েছে 200 টাকা নগদ, আর ধান 1 মণ। আল্লাহ দান কবুল করে জরবেন, আল্লাহুম্মা আমিন। জাহিরা 200 টাকা, একটু তাড়াতাড়ি 2000 টাকা করে। আর চিন্তা দিয়েছে 100 টাকা, 2000 টাকা করে দিয়েছি। একটা বহনি হবে না গো, এতগুলো লোক আছে আল্লাহর বান্দা বান্দি। মাত্র 2000 টাকা করে মসজিদের গেট তৈরি হবে, মাত্র 2000 টাকা করে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর পাকের কত নিয়ামত ভক্ষণ করি পৃথিবীর জমিনে। বেনামে 1000 টাকা,
500 টাকা আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন। এই ডাক্তার সাহেব 1000 দিলে হবে না বলছে ইমাম সাহেব, আপনি ডাক্তার মানুষ, তা আর 1000 দেন। 2000 চাইছি, আপনি আর 1000 টাকা দেন তাহলে হবে। হ্যাঁ বাবু 500 টাকা। আর কি নাম ডাক্তারের? ইন্তাজুল শেখ ডাক্তার সাহেব 2000 টাকা নগদ। নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। 500 টাকা কাল দিয়ে দিবে, লিখে রাখেন। হ্যাঁ লিখে রাখেন, আপনি কি করে বুঝবেন কতটি মানুষের কথা মনে থাকে? হ্যাঁ আজিজুল 500 টাকা, হামেদা 1000, হবে না কেউ বেজার। আর চাদর আপনার বলে হ্যাঁ চালিয়ে যেতে হবে। কমিটি কোথায়? এই কমিটির ছেলেরা নাই তো, বলছে আমি তখনই বলেছি কমিটি এখানে অসচেতন। একটা ছেলেই দৌড়ে বেড়াচ্ছিল, এখানে ছিল ওই ভাই। হ্যাঁ কমিটি গেল কোথায়? একটু আপনার সচেতন হতে হবে। তাড়াতাড়ি আসে, মাত্র একজন হয়েছে। সাইদুল শেখ 200 টাকা, আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কমিটি